আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسفينا وحبيبنا نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد أي شمس الضحى محمد أي بدر الدجى محمد أي نور الهدى محمد صل على محمد أي شمس الضحى محمد أي بدر الدجى أي نور الهدى محمد صل على محمد أي شمس الضحى محمد أي بدر الدجى محمد أي نور الهدى محمد صل على سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. الله الله الله
لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله الله 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 الله
Allah, 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 Allahu la ilaha illahu subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah illallah subhanallah alhamdulillah la ilaha illallah Allah Allah Allahu la ilaha illahu 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 subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu ya Rabbi sallim ala ya Rasul Allah
سلم على يا رسول الله مرحبا مرحبا يا رسول الله مرحبا مرحبا يا رسول الله يا رب سلم على يا رسول الله يا رب سلم على يا رسول الله مرحبا مرحبا يا رسول الله مرحبا مرحبا يا رسول الله نحمد رسوله الكريم أما بعد في كلام المزيد الفرقان الحميد আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া তার সাথে সাথে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের আকা দো জাহানের বাদশাহ তাজদার মদিনা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারক লাখো দুরুদ ও লাখো সালাম আর যে পীর ও মুর্শিদ না তিনার পাক কদম মুবারকে লাখো দুরুদ ও লাখো সালাম হাজিরিন মজলিস আপনারা গতকাল 10 মুহররম অতিক্রম করে পবিত্র 11 শরীফে এসে হাজিরা দিয়েছেন আল্লাহর ওলির দরবারে আল্লাহ ওয়ালার দরবারে আল্লাহর বন্ধুর দরবারে यानी হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক আমাদের যে তৌফিক দান করেছেন তাই আমরা সকলে উচ্চ সহকারে আল্লাহর প্রশংসা একবার করব বলুন আলহামদুলিল্লাহ এই পবিত্র 11 শরীফ মুহররম মাসে আজকে আমরা হামিদ শাহ দরবার যেহেতু মুহররম মাস চলছে পবিত্র মাস পাক মাস यानी পাক পাঞ্জাতনের মাস আর এই পাক পাঞ্জাতনের ঘরানা তাদের পরিবার পরিজন কারবালার প্রান্তে লুটিয়ে দিয়েছে তাদের মরণকে তারা গলার হার মনে করে নিয়েছে কষ্ট বেদনাকে আনন্দ সহকারে তারা গলায় পরে নিয়েছে ছোট ছোট শিশু বাচ্চা থেকে আর একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকে এক এক করে কুরবান করে দিয়েছে কারবালার জমিনে আমার জন্য আপনার জন্য तमाम কুল কায়নাতের জন্য यानी নবীর উম্মত উম্মতির জন্য বলুন সুবহান নালে তাদের কি দরকার ছিল তার একটা শর্ত মেনেই নিতে পারত তাহলে আর এই ঝামেলাটা হতো না তাই না বলো কিন্তু তারা কিন্তু মানেনি কাদের জন্য আমাদের আপনাদের সকলের দিকে মুখ চেয়ে তারা মিথ্যাকে ঠেলে ফেলে দিয়ে সত্যকে গ্রহণ করেছে তাতে ছেলে পুলে নাতি ভাগনা ভাগ্নি ভাইপো ভাইজি প্রত্যেকেই তারা কুরবান করে দিয়েছেন ওই কারবালার প্রান্তে তবু তারা ছাড়েনি দামান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার দোস্তরা এই কারবালার প্রান্তে যেনার নাম ইমামে হুসেন আলাইহিস সালাম পৃথিবীর কয়েক হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম এসেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে প্রত্যেক নবীর জামানায় তার উম্মতের এসেছে শেষ নবী তো আমার নবী
তাহলে এত যে নবী পয়গম্বর রসুল এসেছেন, তার জমানায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, কারো নাম কিন্তু হোসেন আছে? কারো নাম একটাও কোন কিতাবে দেখাতে পারবেন নি। কোন জব্বুর, ইনজিল, ফুরকান, বাইবেল, গীতা, মহাভারত, যত পৃথিবীর কিতাব আছে, কোথায় একটা নাম হোসেন দেখাতে পারবে না। এ নাম কোথা থেকে এসেছে? এ নাম জান্নাত থেকে এসেছে। যখন মা ফাতেমার ঘরে ওই ছোট ফুটন্ত জ্বলন্ত একদম নুরানি চেহারা নিয়ে মা ফাতেমার ঘরে অবতীর্ণ হলো, তখন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে তুলে নিয়ে ওই শিশু বাচ্চাকে দু গালে দুটো চুমু দিয়ে বলেছিল, মা ফাতেমা, এর নাম রাখবে হুসাইন, এর নাম রাখবে হুসাইন। সেই থেকে ওনার নাম হয়েছে হুসাইন। বলুন সুবহানাল্লাহ। না কিয়ামত আসবে এটা তো পরে, কিন্তু মানব জনম যতক্ষণ থেকে শুরু হয়েছে, আল্লাহর প্রতিনিধি খলিফা যখন থেকে আসা শুরু করেছে, কারো নাম হুসেন ছিল না। কারো নাম, কেন এই নাম কেউ জানতেও না, কেউ যার জন্য কেউ রাখতে পারেনি। তাহলে এই নাম কে দিল? দোজাহানের আকা দিল। এ নাম কে দিল? আমিনার লাল দিল। এ নাম কে দিল? নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হোসেন আলাইহিস সালামের নামের পরে এখন বর্তমানে দেখবে হাজারো হাজারো মানুষের নাম হোসেন দেখেছে। কি গো, এখন নেই? কারণ নামের সাথে হোসেন আছে, আবার কারো প্রথমই নাম হোসেন আছে, নাই? কিন্তু আগে ছিল না। তাহলে হোসেন আলাইহিস সালামকে অনুসরণ করে কাল কিয়ামত পর্যন্ত এই নাম দুনিয়াতে জারি থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই হোসেন আলাইহিস সালামের মুহররমে 10 তারিখে যে করুণ নিদারুণ, যে বেদনাদায়ক কারবালার জমিনে যে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আমরা কম বেশি সকলেই জানি। তার অনুগামীরা, তার অনুসরণ করে, তার প্রেমিকেরা, তার পাগলেরা, তার দিওয়ানারা, তার চাহনেওয়ালারা, তারা তাজিয়া বানিয়ে, কেউ গাম বানিয়ে, কেউ মাতম করে, যে যেমন ভাবেই হোক না কেন, আমার মালিক মাওলা ইমাম হুসেনকে তারা ডাকছে। বলুন সুবহান। আর এই ডাকাটা যে ভঙ্গিমায় ডাকুক না কেন, যে পন্থাতেই ডাকুক না কেন, সে রাস্তায় ডাকুক, ঘরে ডাকুক, মসজিদে ডাকুক, পৃথিবীর যে প্রান্তে তিনি ডাকুক, যেমন ভাবেই ডাকুক, যদি তার দিল থেকে ডাকটা হয়, তো বেশক আমার বাদশা হোসেন সাড়া দেবেন। বলুন সুবহান। এতে কোনো সন্দেহ? আপনি টুপি পরেও ডাকতে পারেন, বিনা টুপি পরেও ডাকতে পারেন, দাড়ি রেখেও ডাকতে পারেন, দাড়ি না রেখেও ডাকতে পারেন, যেমন খুশি করে আপনি ডাকুন না কেন, আপনার ডাকা, আপনার বলা, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, আপনার প্রেম যদি ওটা দিল থেকে হয়, বেশক তেনারা সাড়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? কিন্তু যদি ওটা লোক দেখানো হয়, যদি ওটা রিয়াকারী হয়, তাহলে ওটা কবুল হবে না। পৃথিবী যারা এখন বসবাস করছে, যত উলামায়ে কেরাম আছে, হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, এবং প্রত্যেক মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সবথেকে বড় ইবাদত কি, সবথেকে বড় ইবাদত কি, সবাই এক বাক্যে বলবে। আপনি হাদিস খুললেও পাবেন, কোরআন খুললেও পাবেন, সবথেকে বড় ইবাদত হলো নামাজ। কি কি সবথেকে বড় ইবাদত আলা কি?
নামাজ, তাই না? তাহলে এই নামাজ এত বড় ইবাদত, এত মোকাম্মল ইবাদত, এত আলা ইবাদত, কিন্তু আপনি নামাজ পড়লে কবুল হবে যদি সেটা দিল থেকে না হয়, আল্লাহকে ভালোবেসে যদি না হয়, নবীর প্রেমে যদি না হয়, ঈমান এনে যদি না হয়। কেন? ওই নামাজেও যদি লোক দেখানো হয় কবুল হবে? আরে হ্যাঁ কি না বলবেন তো? হবে। এত বড় ইবাদত তো এটা। এই ইবাদতকে কি কমজোরি ছোট ইবাদত বলে মনে হয়? তাহলে এত বড় ইবাদত, সেটাও যদি লোক দেখানো হয় কবুল হবে না। আর যদি ওটা দিল থেকে হয় তো এক সেজদা भी ভারী হয়ে যায়, তাই না? তো তেমন এই মুহররম মাসে আশিক যারা পাঞ্জাতন, আহলে বাইতের যারা मोहब्बत करने वाला, তারা বুক চেবড়েই হোক, মাথা চেবড়েই হোক, মাতম করেই হোক, জারি করেই হোক, ইয়া হাসান হোসেন বলেই হোক, যেমন ভাবে তারা ডাকুক, যদি এটা দিল থেকে হয় বেশক সে কবুল হবে, কবুল হবে, কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। যদি এটা লোক দেখানো হয়, যেমন নামাজ কবুল হবে না লোক দেখানো, তেমন মাওলা বাদশাহ হুসেনের দরবারে ওটা কবুল হবে না। তাহলে हर चीज दिल से जुड़ा है। कुरान पढ़ना है तो दिल से पढ़ना है, रोजा में चूमा देना है तो वो भी दिल से देना है। जो काम इबादत करने के लिए बनाया गया है वो हर डोर बंधा है मोहब्बत की डोर से। বুঝা গেল? তাহলে আমরা কেউ কাকে খারাপ বলবো না, যে ও এইভাবে করছে এইটা খারাপ, আমি এইটা করি এইটা ভালো না, এই ভাবনা চিন্তা মাথায় আনবে না। সবাই ভালো। কেন? কাকে কি রূপে মাওলা সাজিয়েছে আর কার কেমন ভাবে প্রেজেন্টেন্স লেনা দেনা আল্লাহ পছন্দ করে, সেটা আল্লাহ বেহতর জানে। তুমি আমি কেউ জানি না। তাহলে যেহেতু আমরা জানি না, তাহলে কাকে খারাপ বলবো না। কেন? যারা আজকে কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাদেরকে মুসলমান বলি, ইসলাম ধর্ম বলি, কিন্তু কোরআনে কিন্তু এসেছে অন্য ধর্মের লোকেরাও জান্নাতে যাবে। বুঝতে পারছি কথা? অন্য ধর্মের লোকেরাও যারা ঈমান এনেছে তারাও, কেন এর আগে যেসব নবীরা এসেছে, ঈসা নবী, মুসা নবী, যারা ইহুদি ধর্ম পালন করেছে তারাও জান্নাতে যাবে। যারা খ্রিস্টান তাদের মধ্যে কি জান্নাতে যাবে না? ভালো কথাটা বুঝবেন, তারাও তো জান্নাতে যাবে। সবাই না গেলে তো কিছু জন তো যাবে। তাহলে তারা কেমন ভাবে ঈমান এনেছিল? আপনি যে সবাইকে খারাপ বলে দিচ্ছেন, আপনি বলছেন আপনারটাই ভালো আর কারো ভালো না, তার মানে আপনি ভালো কোনটা এখনো বুঝতে পারেন, ভালো কোনটা বুঝতে পারেন। আপনি ভেবেছেন আপনি টুপি পরেন এইটাই হয়তো ভালো, আপনি ভাবেন আপনি দাড়ি রেখেছেন হয়তো এইটাই ভালো, তাহলে যতজন দাড়ি রাখেনি তার সবাই খারাপ। আপনি ভাবছেন আপনি পাঞ্জাবি পরেছেন আপনি ভালো, আর সবাই পাঞ্জাবি পরেনি তার সবাই খারাপ। কি গো? আচ্ছা বলুন তো, যারা ছেলেরা পাঞ্জাবি পরেছে আর অন্য একটা ছেলে শার্ট পরেছে, তাহলে দুটো পার্থক্য করছে। তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাঙালি সবাই তো মেয়েরা শাড়ি পরে, কি পরে? কি করে ভাগ করবেন? কি করে ভাগ করবেন বলুন? আবার এখন এই গরমের সময় অধিকাংশ মেয়েরা দেখে রাস্তাঘাটে যারা চলে, গাড়ি ঘোড়া চালায়, সবাই এত সুন্দর নিকাব করে চোখটা বের করে রেখেছে, মানে ওর মতন হেজাবকারী পর্দাওয়ালা আর কেউ নেই। আমার চোখে তো হাজারো। তাহলে আপনি কি বলবেন? আপনি ব্যাখ্যাটা কিভাবে করবেন? তাই না?
তাহলে আপনি ভালো মন্দ ওইভাবে বিচার করতে যাবেন না। বিশেষ করে যারা দরবারে আসেন, আপনার অন্তরটা সকলের জন্য উদার হবে। সৃষ্টি জগতের জন্য আপনি ভালোবাসাকে বিলীন করে দেবেন, সকলকে আপন করে নেবেন। সৃষ্টি জগৎকে যেমন আমার মাওলা হোসেন তামাম সৃষ্টিকে ভালোবেসেছেন, তামাম সৃষ্টি তার জন্য তড়পে উঠেছেন। এমনকি ফুরাত নদীর পানি কাছাড়কে মাওলা হোসেনের দিকে ছুটতে চলেছেন। শাহাদত আঙ্গুল দিয়ে মাওলা হোসেন খালি এইভাবে তুলে দিয়ে ইশারা করে দিল, এই ফুরাত নদীর পানি, আমি তোকে ডাকিনি, আমি পিপাসা নয় তোর ওই পানির জন্য, আমি পিপাসা আমার নানাজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। বলার সঙ্গে সঙ্গে পানি আবার অপাস ফোরাত নদীতে চলে গেছে। নালে পানিরকে আটকে রাখার মানুষের কারো ক্ষমতা ছিল না মাওলা হোসেনের জন্য। তাহলে আমার মাওলা হোসেনকে সবাই ভালোবাসে, আমার মাওলা হোসেনকে সবাই ভালোবাসে, এমনকি নদীর পানিও ভালোবাসে। সেই ফোরাত নদীর পানি বলছে যে আমাকে চারিদিকেই মানুষ ঘিরে রেখেছে, কিন্তু আমি যদি জোয়ার উঠে আমার ঢেউ দিয়ে ওদেরকে সরিয়ে দিয়ে আমি চাই আমার মাওলা হোসেনের পায়ে কোরবান হয়ে যেতে। কিন্তু মাওলা হোসেন মানা করছে, না না, তুমি এসো না, তুমি এসো না, আমি চাইনি তোমার। কেন? আমার মাওলা হোসেন যদি একবার মুখে উচ্চারণ করত যে পানি তুমি এসো আমার পিপাসা বিরাম মিটানোর জন্য, তো কিতাবে আরাবি লিখছেন শুধু ফুরাত নদী নয়, तमाम আসমান জমিনের যত পানি আছে সবাই কাচার খেয়ে কারবালার জমিনে পৌঁছে যেত। বলুন, শুধু ফুরাত নদী নয়, तमाम জগতে যেখানে যেতে পানি আছে। কেন? ও তো বাদশাহ হুসেন আছে, ও তো দিন কি পানা আছে, ও দিনের প্রদীপ আছে। বলুন সুবহানাল্লাহ। আর ও তো तमाम জান্নাতের যুবকদের সরদার আছে। তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটেছে বা আমাদেরকে বোঝাতে চেয়েছে, কারবালার স্যাম্পলটা আমাদের কাছে দিয়ে গেছে কিসের জন্য? এই শুধু পানির জন্য। যদি পানির জন্য হতো তাহলে পানিকে তো ইমাম হোসেন ডুবতো না, তাই না? তো যখন ছোট 7 মাসের কচি বাচ্চা, আপনারা জানেন, খালি আমি একটু শুনিয়ে দিতে চাইছি, আলী আসগার নাম শুনেছেন তো? ছোট মাসুম বাচ্চা আলী আসগার। আমরা যখন কারবালার জমিনে গিয়েছিলাম, যেখানে মাওলা হোসেন আলাইহিস সালামের এই আলী আসগার কচি বাচ্চাকে তীর মেরেছিল, সেই জায়গাটাও ঘিরে সুন্দর করে রেখেছে। আর যেখানে মাওলা আলী আসগারের রওজা শরীফ করা হয়েছে, ওখানে একটা দোলনা লাগানো আছে। এখন ছোট বাচ্চাদের শোয়ালে যে দোলনা লাগায় না, আমাদের কাঠের 4 কোণা একটা দোলনা চেন দিয়ে বাঁধা আছে, সুন্দর করে ডেকোরেশন করে সাজানো আছে ওই ছোট আলী আসগারের রওজা শরীফের সামনে। বলুন সুবহানাল্লাহ। এখনো গেলে মনে হয় যেন কারবালা যেন আজই ঘটেছে, এমন ভাবে ওরা ডেকোরেশন করে রেখেছে। আর প্রত্যেকটা জায়গায় লাল কার্পেট দিয়ে বিছিয়ে লাল আলোতে ভরিয়ে দিয়েছে। তো ভাই আমার দোস্তরা, সেই আলী আসগারকে যখন পানি খাওয়ানোর জন্য ওই নদীর ধারে গেলেন, পানি তো পেল না, পানির বদলে দুশমনেরা তারা তীর নিক্ষেপ করে ছোট আলী আসগারকে তারা হত্যা করল। এই হত্যা হয়ে যাবার পর মাওলা হোসেন ছোট কচি বাচ্চা আলী আসগারকে রেখে আর ঘোড়াকে বলল, ওনার যে ঘোড়ায় যিনি সওয়ার করতেন, ঘোড়াকে বলল যে এদের সাথে দুশ্মনী আমাদের, তাই আমাদেরকে এরা পানি দেয় না, তাই আমার ছোট বাচ্চা আলী আসগারকে এরা পানি দেবে না, আমার বাড়ির কোনো পরিবার পরিজনকে এরা পানি খেতে দেবে না। কিন্তু তোমার সাথে তো কোনো শত্রুতা নেই, তুমি তো একটা জানোয়ার। তুমি এক কাজ করো, যেহেতু নদীর ধারে এসেছো, নদীর ধারেই তো ঘটনাটা ঘটছে,
তাহলে তুমি কমসে কম, আমি দাঁড়িয়ে আছি, যে পানিটা খেয়ে নাও, কেন আবার কবে আসবো সীমা থেকে জানি না, তুমি কেন শুকিয়ে থাকবে? এই কথা বলার পর ওই ঘোড়াটা ভ্যাল ভ্যাল করে মাওলা হোসেনের দিকে চেয়ে থাকে। চেয়ে থাকার পর দেখা গেল যে ওই ঘোড়ার চোখ দিয়ে অশ্রু ঝরে 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 টোপে টোপে পড়ছে। আর রাবি লেখে ঘোড়া ভঙ্গিমায় যেন মাওলা হোসেনকে যেন বলতে চাইছে, আয় আমার আকা, আয় আমার মাওলা, আয় আমার মাওলার পরিবার পরিজন, যাদের পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও পানি দেয় নাই শত্রুরা, আর বাড়ির মহিলাদের ছোট ছোট বাচ্চাদের প্রত্যেক পরিবার ফ্যামিলি তাদেরকে যখন পানি দেয় না, আমিও তো মাওলা তোমারই পরিবারের একজন, তাহলে আমি কি করে পুরা নদীর পানি পান করব? আই মাওলা, যতদিন তোমরা পানি পান করবে না, আমি এই ঘোড়া তোমার বলছি, আমি এই দুলদুল তোমার বলছি, আমিও ততদিন পানি পান করব না। না না না, এ ছিল দুলদুল। তাই আজ দুলদুলের এত তাজিম সম্মান করে। আজ দুলদুলের কেন এত তাজিম সম্মান করে পৃথিবীর লোকেরা? কেন আশিকা মোস্তফা করে? কেন পাঞ্জাতনের গোলামেরা করে? আরে মানুষ হয়ে যেটা করতে পারেনি, মাওলা দুলদুল হয়ে করে দেখিয়ে দিয়েছে। আজ মানুষ হয়ে গাদ্দার হয়েছে, মানুষ হয়ে বেঈমান হয়েছে, কিন্তু মাওলার যে গোলাম হয়েছে, মাওলার যে ঘোড়া ছিল, দুলদুল ছিল, বেঈমান হয়নি, মাওলার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, কারবালার জমিনে নিজেকে লুটিয়ে দিয়েছে। এই জন্যই তো দুলদুলের এত সম্মান, এই জন্যই তো এত তাজিম। আরে কান খাড়া করে শোনো, একটা গাছের কাঠ, তাকে তোমরা চুমু খাও। একটা কাঠ, একটা কাপড়, যে জামা তুমি পরো, যে কাপড়ের, এই কাপড়কে তুমি চুমু দাও। কেন চুমু দাও? কেন চুমু দাও? প্রশ্ন যদি করা হয়, তুমি বলবে ওই কাঠটা রেহেল তৈরি করা হয়েছে, কোরআন রাখা হয়েছে বলে আমি চুমু খাই। ওই কাপড়টা জামা পরিনি, কোরআনের গিলাফ করেছি, এই জন্যই ওই কোরআনের গিলাফকে আমি চুমু দিই। আরে নাদান শোনো, যদি কোরআনের থেকে থাকলে ওই কাপড়কে যদি তাজিম করো, ওই কাপড়কে যদি চুমু দাও, ওই জঙ্গলের কাঠকে কোরআনের উপর, কোরআনকে রাখার জন্য ওকে যদি বুকে লাগাও, ওকে যদি চুমু দাও, ওকে যদি সম্মান করো, ওকে যদি মাথায় দাও, আরে যার পিঠ আমার মাওলা হোসেন, যার সবার আমার দুলদুল করে দিয়েছে, তার কেন তাজিম করবে না? তার কেন সম্মান করবে না? বেশক করবে। যে করবে সে মাওলার ভালোবাসা পাবে 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 পাবে। জঙ্গলের কাঠের যদি এত তাজিম হতে পারে, এই কাপড়ের যদি এত তাজিম হতে পারে, যে দুলদুল আমার মাওলার খানদানকে ভালোবেসেছে, মাওলার আলে আওলাদকে ভালোবেসেছে, এমন কি মাওলা হোসেন শহীদ হয়ে যাবার পরে ওই ঘোড়া তোড়পে 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 নিজের জানকে ওখানে শহীদ করে দিয়েছে। বলুন কে করবে? কে করতে পারে? তেমনি 2005 সালে আপনারা যেখানে এখানে যারা যারা বড়রা ছিলেন, যেই দিনে হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি মুহররম মাসের 4 তারিখে পর্দা নিয়েছিল, হ্যাঁ কি না? কত তারিখে? 4 তারিখে। কটায়? 4:40 না 45-এ, হ্যাঁ কি না? মুহররম মাসের 4 তারিখে। আর মাওলা আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি যে কুকুরটাকে পুষেছিলেন নিজের হাতে, তার আলে আওলাদ করে শেষ পর্যন্ত উনি যাবার আগে যে বেঁচে ছিল, সেই কুকুরটা ওই করেন জায়গাতের গোড়ায় তার আধা ঘন্টা পরে যখন হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি শহীদ হলেন, হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন পর্দা নিলেন, তার আধা ঘন্টা পরে ওই করেন জায়গাতের গোড়ায় তোড়পে 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 লাভ মেরে লাফিয়ে লাফিয়ে সেও মারা গেল। বলুন সুবহানাল্লাহ। যেটা কারবালায় দেখেছিলেন সেই দুলদুলে, এই ঘটনা আমাদের 2005 সালে হামিদ শাহ দরবারে ঘটেছে, যে দরবারে তুমি আমি এসে আজকে হাজিরা দিয়েছি। বলুন তো, এ কিসের ভালোবাসা? এ কিসের টান? এ কিসের প্রেম? বলুন না।
আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি 2002 সালে, কত সালে? 2002 সালে, সম্ভবত ওই অক্টোবর বা নভেম্বর মাস হবে সম্ভবত। তখন আরবি রজব মাস ছিল। কি মাস ছিল? রজব মাস। আমরা তখন দিল্লি ছিলাম। আমরা ওই দুসরা রজবে সম্ভবত ঘরে এসেছি, কি তিসরা এরকম রজব হবে। তো সেই সময় একবার আবহাওয়া উঠেছিল পুরো ভক্তবৃন্দ, এলাকাবাসী, গ্রামবাসীর মধ্যে, যে উনি হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি আর থাকবেন না, উনি চলে যাবেন। কত সালে? 2002 সালে। তখন এই আমাদের তৌসিফ বাবুর আব্বা রহিম বাবু দিল্লিতে কারখানা, এরকম বহু লোক দিল্লিতে তখন ছিলেন, আমরাও ছিলাম তখন দিল্লিতে। তখন এই আবহাওয়াটা ওঠে, চারিদিকে রোটে যায়, আমরা যখন বাজারে যাই, কারোর সাথে দেখা হয়, বলছে হুজুর নাকি এই হপ্তাহে চলে যাবে শুনলো। বলি কই, এরকম তো আমরা কিছু শুনিনি। বললো হ্যাঁ, আমাদের কাছে এরকম খবর আছে। তো তারপরে দেখলাম হুজুরে হঠাৎ করে খুব শরীর খারাপ হয়। বাইরের লোকের এই কথা শুনে আর এই শরীর খারাপ দেখে আমাদেরও মনে একটা কৌতূহল হয়, কি হবে না কি হবে, এরকম একটা হয় স্বাভাবিক। তো সরকারের কাছে সকলে মিলে আরজু করা হলো, সকলে মিলে এসে ধরা হলো। তখন গড়ের সময় যারা যারা মুরব্বীরা ছিল, তখন গড়ের সময় যারা যারা মুরব্বী ছিল, বয়স্ক ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, আজকে যেমন তোমরা এসছো, তোমাদের আব্বা মা যারা ছিল, বয়স্করা যারা ছিল, সবাই সে সরকারের কাছে হাউ মাউ করে কাঁদে আর পা দুটো জড়িয়ে ধরে কাঁদে, সরকার তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো, কোথায় থাকবো, কিভাবে থাকবো। এই কথা বলতে বলতে কয়েক ঘন্টা যেন মাতম হচ্ছে, সেই কান্নার একদম অশ্রু ঝড় উঠেছে। আর বজুরে ছিলেন তার মধ্যে, এবং আপনারা বোম্বে সে রওশন বাবার নাম শুনেছেন, তিনিও ছিলেন। এরকম বহু মুরিদানরাও ছিলেন এই সালামি গেটে বসে। সবাই ঝরঝর করে 1 মিনিট 2 মিনিট নয়, কয়েক ঘন্টা ধরে খালি কেঁদেই চলেছেন। সরকার একটা কথা বলেনি, চুপ করে বসে আছে। হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা না। এমন সময় আব্বা হুজুর, আজকে যেনাকে আপনারা রুবারু দেখছেন, এই রফিকুল ইসলাম সাহেব, উনি যখন দাদাজি পা দুটোকে জড়িয়ে ধরে বললেন, আব্বা এ আমাদেরকে এতিম করে চলে যাবেন না, আপনি যদি চলে যান আমরা কি করে থাকবো, কাকে নিয়ে থাকবো। যখন এই আর্থনা হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি পা দুটো ধরে কাঁদতে লাগলেন রফিকুল ইসলাম সাহেব, আর সেই কান্না আজ যখন ভেসে ওঠে চোখের সামনে, মনে হয় হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি এখনো যেন সেই সামনে সেই ছবিটা ভাসে। সরকার কিছুক্ষণ পরে আব্বা হুজুরের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা রফিক শোনো, চিন্তা করো না, আমি তো আছি। কে বলেছে আমি চলে যাব? আমি আছি। তবে শুনে রাখ, আমি যেদিনে যাব সেদিনে হবে সোমবার, আর আমি যেদিনে যাব পাঞ্জাতনের মাসেতে যাব, যেদিনে যাব তোদেরকে জানিয়ে যাব, যেদিনে যাব তোদের সকলের সামনে দেখেন যাব বলুন। সেইটা 2003 গেল, 2004 গেল, 2005 এল, আর 5-এর ওই চৌঠা মহরম, কতই মহরম, এই যে মহরম যাচ্ছে, চৌঠা মহরম, সেদিনে ছিল সোমবার, সেদিনে ছিল সোমবার। আমার আপনার সকলের আকা, সকলের মওলা চির বিদায় নিলেন, পর্দা নিলেন, সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আল্লাহ পাকের সাথে মিলিত হয়ে আজকে আমাদের সকলকে রফিকুল ইসলাম সাহেবের হাতে তুলে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে জামালউদ্দিন শাহ, নারায়ে হামিদ শাহ,
নারায়ে রফিকুল সাহ। দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই শামসে দোহা মুহাম্মদ, এই বদরে দোজা মুহাম্মদ, এই নূরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। ভাই আমার দোস্তরা, যেটা বোঝার জানার খুব জরুরি সেটা হলো কারবালার যখন এই যুদ্ধটা হয়, তাহলে এক পক্ষ তো কোনোদিন লড়াই হয় না, দুপক্ষ হয়। তাহলে এই পক্ষ হচ্ছে একদিকে ইমাম হুসেন আলাইহিস সালামের লোকজন, আর একদিকে হচ্ছে এজিদের লোকজন, তাই তো? আচ্ছা, এই দিকের যারা এজিদের দিকের লোকজন আছে, এরা কি হিন্দুদের লোক? এরা কি খ্রিস্টানদের লোক? এরা কি ইহুদিদের লোক? এরা কোন অন্য ধর্মের লোক? হ্যাঁ, ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে হবে। এরা অন্য কোন ধর্মের লোক না। এরা কারা? মুসলমান। এরা কারা? মুসলমান। তাহলে এদিকের লোক যদি মুসলমান হয়, আবার এইদিকেও বলা হচ্ছে এরাও মুসলমান, তাহলে মুসলমানেতে লড়াই, হ্যাঁ কি না? তাহলে যদি মুসলমান হয়, তাহলে এরাও টুপি পরেছিল, এরাও টুপি পরেছিল, এরাও দাড়ি রেখেছিল, এদিকের লোকেরাও দাড়ি রেখেছিল, এদিকের লোকেরা হাদিস জানতো, ওদিকের লোকেরাও হাদিস জানতো, এদিকের লোকেরাও কুরআন জানতো, এদিকের লোকেরাও কুরআন জানতো। আল্লাহ যে আছে এদিকের লোকও জানতো, এদিকের লোকও জানতো। নবী যে পয়গম্বর, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি যে নূর নবী, শাফায়াতকারী, তিনি যে রাহমাতুল লিল আলামিন, এটাও এই পক্ষের লোকও জানতো, এ পক্ষের লোকও জানতো বা মানত, হ্যাঁ কি না? তাহলে কিসের কমি আছে? কিছুই কমি নেই। কিসের কমি নেই? তাহলে কারবালার বুকে মওলা হুসেন দাঁড়িয়ে হাত মেরেছিল, তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান থাকে তাহলে আমার এদিকে চলে এসো, আর যদি তোমাদের মধ্যে কোনো মুসলমান না থাকে তাহলে এদিকে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে এবারে বলেন মুসলমান কারা? কোরআন পড়নেওয়ালার নাম যদি মুসলমান হয় তাহলে ইমাম হুসেন ওখানে বলতো না, যদি নামাজ পড়নেওয়ালার নাম মুসলমান হয় তাহলে মওলা হুসেন ওখানে ডাক দিত না। যদি হতো তাহলে ইমাম হুসেন যখন বলেছিল তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান থাকে তাহলে এদিকে চলে এসো, তাহলে সত্যি যদি ওরা মুসলমান হতো তাহলে মওলা হুসেনের দিকে চলে আসতো। এই পয়েন্ট গুলো এই জন্য কেন বলা হয়েছে যে ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত, यानी কারবালার ঘটনাকে আপনাকে বারবার স্মরণ করতে হবে। দিনকে বাঁচাতে গেলে কারবালার কথাকে স্মরণ করতে হবে, ঈমানকে বাঁচাতে গেলে কারবালার কথাকে মনে করতে হবে, কলমাকে দিলে গাঁথতে গেলে কারবালাকে মনে করতে হবে। যদি আপনি নূরের তাজাল্লিকে পেতে চান কারবালাকে মনে করতে হবে, স্মরণ করতে হবে। यानी শহরে পৌঁছাতে গেলে কারবালাকে মনে করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। জান্নাতে যেতে গেলে কেন? আরে জান্নাতের যুবকের সর্দার তো কারবালায় দাঁড়িয়ে আছে। জান্নাতের যিনি সর্দার তিনি তো কারবালার ময়দানে দাঁড়িয়ে আছে সত্যকে নিয়ে। তাকে
তাকেই যদি ছেড়ে দেবেন, তাহলে কিসের আপনি জান্নাত জান্নাত করছেন, কিসের শান্তি খুঁজছেন, কিসের কি খুঁজছেন? না 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 না, এত কিছু সোজা নয়। এই জন্যই তো ডক্টর আল্লামা ইকবাল বলে দিয়েছেন, আরে ইসলাম জিন্দা होता है हर करबला की बात। কারবালা ছাড়া আপনি সত্য পাবেন না, তাহলে যা পাবেন মিথ্যা পাবেন, নকল পাবেন, কোন সত্য নেই। যদি সত্য থাকতো তাহলে এজিদের এইদিকে সত্য হয়ে যেত, কারণ সবই কপি তো ওরও কাছে আছে এরও কাছে আছে। খালি ছিল না কোনটা? সত্য ছিল না, সত্য ছিল মাওলা হুসাইনের ৭২ জনের দিকে, আর মিথ্যা দাঁড়িয়েছিল ওই এজিদের দিকে। তাহলে এজিদের যে কল্পনা, এজিদের যে পথ অবলম্বন, সেইটাকে অনুসরণ করা মানেই হলো মিথ্যা, এটাই হলো মিথ্যা। আর সত্য হলো মাওলা হোসেনকে মেনে নেওয়া। আরে কি বলেন? আর এর আগে যে সব খলিফা এসেছেন তাদের কিতাবগুলো পড়ুন না, দেখুন না, খালি এই চমচমা কথাতে কিছু মজা নেই। আরে যিনি প্রথম খলিফা তিনার নাম কি? কি নাম বলুন? সবাই মানে, সব তরিকা মানে, সব জায়গায় লোক মানে যে আবু বকর সিদ্দিককে। এটা হাদিসেও এসেছে, কিতাবে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে। যখনই আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, কি ছিলেন? কি ছিলেন? তখন তো বিচার সালিসি ক্যাবিনেটে হবে না, হবে না, অতদিন যে খলিফা ছিলেন। সেই খলিফা যখন বিচার সালিসি আলোচনা যা করতেন, একা করতেন না তার লোকজনকে নিয়ে করতেন? একা করতেন, লোকজনকে নিয়ে করতেন। আর সেই লোকজনের মধ্যেও মাওলা আলীও থাকতেন। তা সেই মাওলা আলী মুশকিল খুশা যে দিকটাই বসতেন, কথাটা ভালো বুঝলেন, যে দিকটাই বসতেন, মা আয়েশা সিদ্দিকা মানে আবু বকর সিদ্দিকা হুজুরের হচ্ছে মেয়ে, আবার নবী স্ত্রী কে? আবু বকর সিদ্দিকের মেয়ে কে? মা আয়েশা সিদ্দিকা। তিনি জান্না খুলে দেখতেন যে আমার আব্বাজি কেমন করে বিচার করছে, কিভাবে কি চালাচ্ছে। উনি তো আমিরুল মুমিনিন হয়েছে, খলিফা হয়েছে, কিভাবে চালাচ্ছে মদিনাবাসীকে নিয়ে, কিভাবে কথাবার্তা হচ্ছে। উনি বারবার ওই জান্নার পর্দা সরিয়ে দেখতেন। কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করতেন যে যখন মাওলা আলী মুশকিল খুশা যে দিকটাই বসতেন, আবু বকর সিদ্দিক ধরেন এমনি বসে আছে, এইদিকে মুখ করে, দেখালো মাওলা আলী এইদিকে বসে আছে, তো সঙ্গে সঙ্গে কি করতেন আবু বকর? এইভাবে মানে তেনার চেয়ারটাকে ধরে নিয়ে আলীর দিকে মুখ করে বসতেন। বলুন সুবহানাল্লাহ। যখন খুশি মাওলা আলী ঢুকতেন, মাওলা আলী যেদিকে বসে থাকতেন আবু বকর সেই দিকে তার মুখটা ঘুরিয়ে নিতেন। রাজসভার একটা নিয়ম আছে যে রাজা এইভাবে বসবে, তার প্রজা মন্ত্রী তার ক্যাবিনেট এইদিকে বসবে। কিন্তু দেখা যেত রাজা এইদিকে না মুখ করে মাওলা আলী যেদিকে বসে আছে উনি সঙ্গে সঙ্গে ঘুরে মাওলা আলীর দিকে মুখ করে বসতেন। এটা বারবার, একবার নয়, বারবার। বারবার মানে কি? অনেকবার। কে দেখছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতে যখন আব্বা ঘরে এলেন, উনি জিজ্ঞাসা করছেন, আব্বা হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলো মা, কি বলবে? বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বারবার জানলা খুলে আপনার বিচার সালিসি বা আপনার যখন হয়, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি আপনি একটা জিনিস করেন। কি মা? আমি কি করি? বলছে যখন মাওলা আলী মুশকিল খুশা আপনার মজলিসে যখন উপস্থিত হন, উনি যে দিকটাই বসে থাকেন আপনার চেহারাটা, আপনার মুখটা আপনি ওই দিক করে বসেন কেন হুজুর? এটা আমি জানতে চাই। কে জিজ্ঞাসা করছে? এই কথাটা খুব মাথায় রাখবেন, ভালো হবে। এটা আপনার পুরো কবরেও তো কাজে লাগবে, কাল মাহশারে কাজে লাগবে, ফুল সিরাতেও কাজে লাগবে, এমনকি জান্নাতেও যখন যাবেন, শুধু জান্নাত পেয়ে ক্ষান্ত নাই, জান্নাতের ভিতরেও যেও গিফট পাবে, তখন ওই মাওলা আলীকে কাজে লাগবে। কেন? আপনি একটা বড় হোটেলে ঢুকে গেলেন, তো হোটেলে ঢুকে যাওয়ার পরে তার ভিতরে ফ্রিজ, আলমারি, অনেক কিছু তো থাকে।
হোটেলটা একটা জান্নাত মনে করুন বুঝানোর জন্য। তার ভিতরে ছোটখাটো তো আরো কিছু গিফট থাকে, কারণ জান্নাতের ভিতরে হাজারো আবার গিফট লুকানো আছে। সেটা আপনার এই কর্মজীবনের কিছু কিছু কাজের জন্য আপনি পাবেন। তো যাই হোক, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জিজ্ঞাসা করলেন, কেন এতজন থাকতে আপনি ওনার দিকে কেন চেহারা চান? আপনি তো একটা রাজা, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, আপনি কেন ঘুরবেন? আপনার দিকে তো সবাই ঘুরবে, কিন্তু আপনি কি করছেন? সবার দিকে, আপনার দিকে সবাই না ঘুরে আপনি আলীর দিকে ঘুরে যাচ্ছেন। একটা কৌতূহল লাগবে না? লাগবে না? এতজন বসে আছে, আমি তো এইদিকে মুখ করে আছি। ধরুন মওলা আলী যদি এইদিকে যদি থাকে, আমি যদি এইদিকে দাঁড়িয়ে এবার মুখ করে বসে, আপনারা সবাই কথা বলছেন, আপনাদের মনে ডিস্টার্ব হবে না? যে ওইদিকে গান ঘুরে গেল, একবার দুবার নয়, হাজার হাজার, মানে কয়েক বারবার, মানে অনেকবার। তো আবু বকর সিদ্দিক কি বলছেন জানেন? কি বলছেন? মারে তুই জানিস না, তুই জানিস না? না আব্বাজি জানিস না, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাফিয়াল মুজনবিন বলে গেছেন, শোন আমি তোর আব্বা হয়ে বলছি, আমার দুজানের আকা বলেছেন, আমার দয়ার নবী বলেছেন, দুজানের আকা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে আলীর দিকে তাকানোটাই হলো ইবাদত, আলীর দিকে তাকানোটাই হলো ইবাদত। আমি আবু বকর ওই ইবাদতটাকে পালন করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আলীর দিকে তাকানোটাই হলো। আর আলীর লাল ইমামে হুসেন, তিনিও তো বাদশাহ হুসেন, শাস্ত হুসেন, দিন কি পানাহে হুসেন। এমন কি দয়ার নবী বলেছেন, আমি হইতে হুসেন আর হুসেন হইতে আমি, বলুন সুবহানাল্লাহ। আর যেখানে যেখানে আলীর লালেরা শুয়ে আছে, আলীর লালেদেরকে যেটাই যেটাই তোমরা পেয়েছো, ওলিয়া উলিয়া যাদেরকে করে পাঠিয়েছে, ওদের দিকেও তাকানোটা ইবাদত। কেন? আলীর সাথে যাদের রিশতা আছে, আলীর সাথে যারা জুড়ে আছে, আলীকে যে যে সম্মান তোমাকে দেওয়া হয়েছে, এদের কাছেও সেই সম্মানগুলো তোমার আমার জন্য লুকিয়ে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। কেন? আরে ওলির কাছে গেলেই তবে আলীর কাছে যেতে হবে, ওলি নিয়ে যাবে আলীর কাছে। ওলির সাথে আলীর রিশতা, বিলায়াতের পাওয়ার কার কাছে যাবে? ওলির কাছে যাবে। বিলায়াতের পাওয়ার ওলির কাছে যাবে। তাহলে আমার হামিশাকে যারা যারা দেখেছে, তারা আমার মাওলা আলীকে দেখেছে। যারা যারা আমার রফিকুল শাহকে দেখছে, তারা তারা আমার মাওলা আলীকে দেখেছে। এটা হচ্ছে চেন সিস্টেম। তো ভাই আমার দোস্তরা, তার আলীকে দেখাটা ইবাদতের হাদিসে সার্টিফিকেট। আবু বকর সিদ্দিক বলে গেছেন, নবী বলেছেন, খালি দেখা দেখা, তাহলে তার কথাটা শুনলে কি হবে, মানলে কি হবে, দিলে বসিয়ে দিলে কি হবে, অন্তরে বসিয়ে দিলে কি হবে? তার জন্য চোখের পানি যদি কেউ ফেলে দেয়, সেটা আবার কি হতে পারে আপনারা ভাবুন। জাফর, ইমাম জাফর সাদিক নাম শুনেছেন? শুনেছেন? আমাদের যে ওসিয়াত নসিয়াত নামা আছে বা সাজরায়ে তাইয়্যিবা আছে, দেখবেন এই নামগুলো পড়বেন, ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। ঠিক আছে? তিনি বলছেন একটা কিতাবে লিখছেন যে আমার পূর্বপুরুষ, মানে ওনার যে, উনি তো দু তিন জনের পরে, তাহলে ওনার আগে জয়নাল আবেদিন আছে, ইমাম হাসান হোসেন আছে, মাওলা আলী। আমার পূর্বপুরুষের জন্য, মানে আহলে বাইতের জন্য, পাঞ্জাতনের জন্য, মহব্বতে ভালোবাসায় যারা চোখের পানি ফেলে, ওই পানি পড়ার আগে মাওলা আলী নিজে হাত থেকে ওই পানিটাকে তুলে রাখে, ধরে রাখে, বলুন সুবহানাল্লাহ। জমিনে ফেলতে দেয় না ওই পানিটাকে, বলছে তুলে রাখে। এবং একটা এক ধরনের শুধু ফেরেশতা তৈরি করা হয়েছে যাদের কাছে পাঞ্জাতনের গোলামের ইবাদত গুলোকে রাখার জন্য, বলুন সুবহানাল্লাহ। তাদের ইবাদত গুলোকে একটাই ফেরেশতা তৈরি করে রেখেছে।
এই পাঞ্জাতনের গোলামের এই আওয়াজগুলো, এই ভালোবাসাগুলো, এই মহাব্বতগুলো খালি তুলে রেখে দেওয়ার জন্য, কবে যেদিনে আমার মাওলা হুসেন আল্লাহর দরবারে বলবে আমার নানার দিনের জন্য, আমার নানার কোরআনের জন্য, আমার নানার কলেমার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, আয় আল্লাহ আমি আমার সপরিবার, আমার আলে আওলাদ, আমার খানদানকে কারবালার ময়দানে লুটিয়ে দিয়েছি। আয় আল্লাহর ময়দানে তুমি আজকে আমাকে কি দান করবে বলো? আল্লাহর কাছে মাওলা হুসেন এটা ফরিয়াদ করবে মাহশরের ময়দানে। কেন? কারবালায় যে হবে ঘটনা ঘটেছে, ইতিহাসে করুণ অবস্থা, কাল সুবে কিয়ামত পর্যন্ত যারাই শুনবে তার হৃদয়টা কেঁপে যাবে। আল্লাহর কাছে মাওলা হুসেন সেদিনে ফরিয়াদ করবে, আয় আল্লাহ আমি তো সব লুটিয়ে দিয়েছি, ঘরবার লুটিয়ে দিয়েছি, আলে আওলাদ লুটেছি, ভাগনা ভাগ্নি লুটে দিয়েছি, ভাইপো ভাইজি সব আমার পরিবার খানদানকে তোমার দ্বীনের জন্য লুটিয়ে দিয়েছি। আজকে তার প্রতিদান কি দেবে আল্লাহ বলো? আল্লাহ বলবে তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো? তো মাওলা হুসেন তখন চিন্তা করবেন যে কি চাওয়া যায়। এমন সময় আল্লাহ উত্তর দেবে, আয় আয় আমার নবীর নওয়াসা, আয় মা ফাতেমা আল্লাহ থেকে শোনো, আমি আল্লাহ আজকে তোমার ওয়াদা নিভাবো, আজকে আমি আল্লাহ তোমার প্রতিদান দেব, শোনো তুমি খুশি হতে পারো কিনা দেখো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলবে, হায় আমার মাহবুব শোনো, আজকে আমি তোমাকে প্রতিদান দিচ্ছি, তুমি তোমার तमाम পরিবার পরিজনের সাথে যারা ভালোবাসা রেখেছে, মহব্বত করেছে, তোমাদের জন্য চোখের পানি ফেলেছে, তোমাদের গোলামের যারা হাত ধরে নিয়েছে, তাদের পথকে অনুসরণ করেছে, প্রত্যেককে আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দিলাম। তুমি যাকে আজকে হাত ধরবে, যার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। বলুন সুবহানাল্লাহ। মাওলা হুসেন খুশি হয়েছে। তখন মাওলা হুসেন আলাইহিস সালাম ডাক দেবে तमाम তার গোলামদেরকে, यानी तमाम সেজদা নামায় যত নাম আছে সেই নাম থেকে সিরে শামসুদ্দিন শাহ, জামালউদ্দিন শাহ, তারপরে আছে হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আছে রফিকুল ইসলাম শাহ, এই প্রত্যেককে ডাক দেবেন যে তোমার ভক্ত, তোমার মুরিদ, তোমার গোলাম তোমাকে অনুসরণ করতে যে আমাকেও ডেকেছে, আমি তা তোমাকেও ভালোবাসি, তোমার গোলামদেরকেও ভালোবাসি, আজকে আল্লাহ অফার দিয়েছে, চলো চলো এসো, সকলের ভক্তের হাত ধরো আর লাইন ধরে জান্নাতে চলো। যতক্ষণ না তোমরা জান্নাতে যাবে, যতক্ষণ না তোমরা জান্নাতে ঢুকবে, ততক্ষণ ইমাম হুসেন আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করবে না। যখন এই কথাটা বলবে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা আওয়াজ দেবে, আয় আল্লাহ আমার দুই কলিজার টুকরা ওরা যদি জান্নাতে না যায়, আমি মা ফাতেমা কি করে জান্নাতে যাব? আমি মা হয়ে ছেলেরা বাইরে পড়ে থাকবে, আমি যাব না। এগুলো হচ্ছে প্রেমের কথা, এগুলো কিসের? প্রেমের কথা, ভালোবাসার কথা। আমি কি করে যাই? তাই আল্লাহ ওদেরকে যত তাড়াতাড়ি প্রবেশ করাতে পারবে তবে আমি জান্নাতে প্রবেশ করব। আর এদিকে ঘোষণা দিয়েছে আল্লাহ যে পাঞ্জাতের এদের সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে হিসাব হবে। বুঝাচ্ছে? এদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর হিসাব হবে। আমরা গল্প শুনি যে আগে সবাইকে হিসাব হবে। আরে হিসাব তাদেরই হবে যাদের ছাড়া গরু আছে, আর কি যারা কারো না কারো দামান ধরে নিয়েছে। হতে পারে গৌসের দামান, হতে পারে খাজার দামান, হতে পারে কোন ওলিয়া উলিয়ার দামান, কারো না কারো দামান ধরে নিয়েছে, ইয়ানি পাঞ্জাতনের হাত ধরে নিয়েছে, ও ইয়ানি মাওলা আলীর হাত ধরে নিয়েছে, ইয়ানি দুজাহানের আকার হাত ধরে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা যারা কলমা পড়ে নিয়েছে হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসেনের সে আওয়াজ ছিল যে সত্যের সাথে হাতে হাত দিয়ে তোমরা করো, মিথ্যার সাথে
পড়ো না। তিনি নিজেও করেননি, বায়াত হননি, হাত দেননি, গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু হাত দেননি। যদি দিত তাহলে মিথ্যার সাথে ধরা দিয়ে দিত। সত্যের কাছে তিনি বলেছেন ঝুঁকে যেতে, সত্যের কাছে মাথা নত করে দিতে। তাহলে এইটা কি হবে না? এটা মাওলা হুসেনের আদর্শ। সবই ছিল, কোরআন ছিল, হজ ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, তিলাওয়াত ছিল, জ্ঞানী ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল, কারি ছিল, দুপক্ষী সবই ছিল। এটা নিয়ে কোনো বিবাদ নেই, এ নিয়ে মাথায় কিছু চিন্তা করবে না। বরং এটা দেখে নেবে কোন ওলি আউলিয়ার হাতে হাত দিয়ে, কোন নায়েবে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে কিনা। যদি পড়ে সার ঝুঁকিয়ে দেবে, তার কাছে আদবের সাথে কথা বলবে। আপনিও যেমন কারো গোলাম, সেও কারো না কারো গোলাম। তাহলে গোলাম গোলামের কোনদিন ভেদাভেদ হবে না। যারই মালিক হোক না কেন, গোলামের কাজ হবে মালিকের সামনে সার ঝুঁকিয়ে দেওয়া। এই ভেদাভেদ আর এই খারাপ ভালো মন্দ, যেটা আগে বলছিলাম, কোন বিষয়ে কাউকে খারাপ বলতে যাবেন না। আপনার জ্ঞান নেই, ও যতই বই পড়ুন, হাদিস পড়ুন, কোরআন পড়ুন, বিচার করতে যাবেন না। বিচার করতে যাবেন না, ফেঁসে যাবেন। কেন? আপনার যখন বিচারের সময় হবে, তাহলে কাটি কাটি বিচারটা আপনার বেলাও পড়ে যাবে। আর আপনি যদি কাউকে ক্ষমা করে দিয়ে আসেন, কাউকে যদি মাফ করে দিয়ে আসেন, কারো উপর যদি দয়া দেখিয়ে আসেন, তাহলে আপনারও যত কঠিন বিপদ আসুক না কেন, কঠিন মুসিবত আসুক না কেন, আপনাকে আল্লাহ মাফ করে দেবেন বলেছেন। আল্লাহ আপনার উপরে দয়া করে দেবেন বলেছেন। এরা প্রত্যেক আল্লাহর ক্যাবিনেটে যারা আছে, প্রত্যেকই আপনাকে ক্ষমা করে দেবে বলেছেন। আল্লাহ নিজেও আদা করে, কেউ না ক্ষমা করলে আমি ক্ষমা করব। তার জন্য কি করতে হবে? তোমাকে জীবিত অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় কারো মন্দ, কারো সমালোচনা, কারো গীবত, কারো পরনিন্দা করা যাবে না। আপনি যেটা করছেন আপনার কাছে ভালো, কিন্তু আরেকজন যেটা করছে ওটা আপনার কাছে মনে হচ্ছে খারাপ, কিন্তু আপনি খারাপ মনে করবেন না। কেন? ওর ভালোবাসাটা কেমন, ওর ভালোবাসাটা কেমন ভাবে মালিক গ্রহণ করছে, তোমার ভালোবাসাটা কেমন করে মালিক গ্রহণ করছে, দুজনের অ্যাক্টিভ অভিনয় এক নাও হতে পারে। আপনি হয়তো নামাজ পড়ে আল্লাহকে খুশি করছেন, ও হয়তো নেচে নেচে আল্লাহকে খুশি করছে। বুল্লে শাহ সারা জীবন ধরে নেচেছে, আজকে বুল্লে শাহর নাম সারা পৃথিবীতে অক্ষর অক্ষর লোক পালন। বুল্লে শাহর নাম শুনেছে। চিশতিয়া ঘরানা হার ওলিয়ে কামেলদের যদি দেখেন, তারা বেশিরভাগ এই শামা অনুষ্ঠানে খালি নেচেছে, রাক্স করেছে। কার প্রেমে নেচেছে? আল্লাহর প্রেমে নেচেছে। আপনি দেখেছেন নাচছে, আপনি দেখেছেন নাচছে, আপনি ভাবছেন নামাজ পড়া নিয়ে নাচছে, এই মানে খারাপ। এই যে এই কথা বলে এলেন, সে খারাপ কি ভালো আপনি তো জানেন না, তাহলে আপনি ফতোয়া দিয়ে দিলেন। আর যদি সে খারাপ না হয়, তাহলে ওই খারাপ কথাটা আপনার ঘাড়ে এসে পড়ে যাবে। বুঝাতে পারছি কি বলতে চাইছি? তাহলে কে কি করছে এইটা নিয়ে এই চর্চাটা আপনারা করবেন না, মানে দিলে এলেও বলবেন না এটা করতে নেই, আল্লাহ মানা করেছে। বা দরবারে গেছে আমরা শুনেছি, ও করছে, ও বুঝবে, আল্লাহ বুঝবে। আমার এতে বলা, আমি কি করছি এটার দিকে আমাকে যেতে হবে। বুঝতে পারছি কথাটা? আপনি হয়তো কোরআন পড়ছেন, সে হয়তো গজল গাইছে। আপনি হয়তো নামাজ পড়ছেন, সে হয়তো জিকির করছে, হতে পারে ভিন্ন ভিন্ন। বা আপনি হয়তো অনেক কিছু করছেন, সে হয়তো ঘুরছে, কিন্তু জানেন না তার অন্তরেতে কার প্রেমেতে সে ঘুরছে, কার ভালোবাসায় ঘুরছে। বিড়বিড় করে সে কি বকছে, আমার আপনার সে জ্ঞান নেই। তাহলে কারো এই চর্চাটা করতে যাবেন না। আপনার নামাজ না যদি না পড়েন, আপনি গুনাহগার হবে, কিন্তু মুসলমানদের বাদ হবেন না। আপনি যদি বেশি বেশি ইবাদত বান্দেগি করেন, তাহলে আপনি নেকি বেশি পাবেন। আর যদি কম করেন, তাহলে নেকি কম হবে। আপনি তাহলে কি মুসলমানদের বাদ হয়ে যাবেন? না। কিন্তু যদি আপনি কারো পরচর্চা করেন, পরনিন্দা করেন, গীবত করেন, তাহলে কিন্তু খাতরা আছে, ভয় আছে। এত নামাজ পড়ো, এত রোজা রেখো, এত ইবাদত করো, এত দান খায়রাত করো, হয়তো সমস্যায় জড়িয়ে যাবে। আর যদি হয়তো এইদিকে কম আছে, নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, যাকাত কম আছে, তিলাওয়াত কম আছে, দান খায়রাত হয়তো কম আছে, কিন্তু আপনার দিল মানুষের জন্য, সৃষ্টির জন্য ভালোবাসায় আপনি দিয়েছেন, সকলের প্রশংসায় উজাড় করে দিয়েছেন। আল্লাহ আপনাকে আগে কোলে তুলে নেবে বলেছেন।
আর এটাই কারবালায় বুঝাতে চেয়েছিলেন, দেখাতে চেয়েছেন। বিশাল বড় কাহিনী, এটা একদিনের প্ল্যাটফর্ম নয়। আপনার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত বুঝতে গেলে কারবালায় যেতে হবে। আর কারবালার কাহিনীটা একদিনে বুঝতে পারবেন না, আর পদে পদে চলতে কারবালার ঘটনাটা এত বড়, এত বড়, এত রহস্যময়, এত জটিল হয়ে আছে ওই জায়গাতে। আপনি একদিনে যে কিছুই কুল কিনারা খুঁজে পাবো না, পুরো জিন্দেগি লেগে যাবে বুঝতে, তাও হয়তো হতে পারে না। আর যদি একবার আল্লাহ করম করে দেয়, আল্লাহ যদি রহম করে দেয়, তাহলে আপনার মাথায় যদি ঢুকিয়ে দেয়, তাহলে আপনি বুঝে নিতে পারেন। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জিন্দা হয়েছে হার কারবালা। কারবালায় সব রহস্য লুকিয়ে আছে, সত্য মিথ্যা সব কেমন লুকিয়ে আছে, কিভাবে লুকিয়ে আছে, এটার জন্যই তো অনুসরণ করার জন্য কারবালার কাহিনীকে বারবার তুলে ধরা হচ্ছে। সেই কারবালা শুধু মাতম করলে, জারি গাললে যে হবে তা নয়, ও সত্যটাকে জানতে হবে, বুঝতে হবে। নামাজ বুঝতে গেলে তাহলে নামাজ তো চারিদিকে ছিল, হজ বুঝতে গেলে দুপক্ষই তো হয়েছিল, তাহলে কিছু এমন একটা আলাদা জিনিস আছে যে জায়গাটাই বুঝার আমাদের অভাব আছে। তো ভাই আমার দোস্তরা, পাঞ্জাতনের এত ক্ষমতা, এত শক্তি, হিন্দুস্তানের খাজা গরিবের নামাজের নাম শুনেছে। আমাদের যিনি রাজস্থানের সরজমিনে শুয়ে আছে, যিনাকে আতায়ে রসুল করে আল্লাহ রসুল আমাদের হিন্দুস্তানে পাঠিয়েছে। তো সে খাজা গরিবের নামাজ নিজের হাতে নিজের কিতাবে লিখছে যে আমি হুসেনের গোলামের গোলামের গোলাম। আমি কি বলছে, আমি হুসেনের গোলামের গোলামের গোলাম। আর আমি যদি কারবালার জমিনে থাকতাম, কে বলছেন, খাজা গরিবের নামাজ, শুনে রাখো, আমার ইমাম হুসেন পিপাসায় পানির জন্য মারা যায়নি, পানির জন্য যুদ্ধ হয়নি। আমি হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নওয়াজ, আমি যদি সেদিন কারবালায় থাকতাম, একটা খোঁচা দিয়ে কারবালার জমিনে আমি ধাক্কা মারতাম, ওখান থেকে ফোরাত নদীর পানি উঠে আসতো। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারেননি মনে হচ্ছে কথাটা, ঢোকিনি মাথায় কথাটা। খাজা গরিবের নওয়াজ বলছে, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছেন, যেটা বুঝতে পারবেন, এমন ক্ষমতা আমাকে দান করেছেন। আমি কে? আমি হোসেনের গোলামের 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 গোলাম। আমি হোসেন না, হোসেনের গোলামও না, গোলামের গোলামের গোলাম। মানে আমি অনেক নিচে, অনেক নিচে, অনেক নিচে। আমাকে এমন শক্তি আল্লাহ দান করেছে, ওই কারবালার বালিতে, কারবালার জমিনে, ওই মরুভূমিতে আমি একটা খোঁচা দিয়ে খালি খোঁচা মারতাম, ওখান থেকে পানির ফোয়ারা বেরিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কি শক্তি আমার খাজা গরিবের নামাজ। তাহলে খাজা গরিবের নামাজ যদি কারবালায় একটা ঝাঁটা কাটি দিয়ে যদি খোঁচা মারলে যদি ওখান থেকে পানি বেরিয়ে যেত, তাহলে মৌলা হোসেন কি পানি খাওয়াতে পারতেন না ওদের? কেন? যেখানে খাজা গরিবের নামাজ বলছে আমি হোসেন না, হোসেনের গোলামও না, আমি কে? আমি হোসেনের গোলামের গোলামের গোলাম। আমার যদি শক্তি এমন হয়, আমার যদি ক্ষমতা এমন হয়, তাহলে আমার বাদশার কেমন ক্ষমতা, আমার মাওলার কেমন ক্ষমতা, আমার আকার কেমন ক্ষমতা। শোনো, আমার বাদশা কেমন, আমার সরকার কেমন। উনি ফার্সিতে একটা কবিতা লিখলেন, আজও সেই কবিতা আজমিরের গম্বুজেতে লেখা আছে, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন কি পানাহে হোসেন। কেমন হোসেন তিনি ব্যাখ্যা করে দিলেন, বুঝিয়ে দিলেন। তাহলে আজকে আমাদেরকে বুঝানো যেটা হয় সেটা তাহলে নয়, এটা আলাদা একটা রহস্য খাজা গরিবের নামাজ বলে। তো ভাই আমার দোস্তরা, আমার এই সাথে সাথে আমরা নাই বুঝতে পারি, এই জায়গা থেকে দূরে থাকবেন, কারো গীবত করবেন না, কারো সমাচার করবেন না। কে কি করছে আপনি বলছেন ও বুকে মারছে, যেমন একটা খুলেই বলি, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। কে তাজিয়া নিয়ে বেরিচ্ছে, কে বললাম যে করছে, কে লাঠি খেলছে, কে মদ খেচ্ছে, এই কথায় আপনি যাবেন না, যাবেন না। কালকেই এক জায়গায় কথা হচ্ছিল, চাঁদও মনে বসেছিল দোকানে,
বলে এই লোক নামাজ পড়েনি, রোজা রাখেনি, এরা ময়রম করে, অমুক করে, তমুক করে, আমার কাছে এসে এইসব নালিশ করছে। আমি একটা প্রশ্ন করেছি তোদের ভাই, চাঁদে ছিল আর কদিন ছিল, কথাটা কালকেই হয়েছে। আমি তোমরা তো ভালো, তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো রোজা রাখো, তোমরা তো দান খায়রাত করো, তোমরা তো সব করো, তাহলে তোমরা কেন মাওলা হোসেনের জন্য আগে আসুন? যদি তোমরা আসতে তাহলে এই তোমরা যা খারাপ বলছো এরা আসতে। কিন্তু সত্য হলো এটাই, এরা খারাপ হোক, চোর হোক, বদমাশ হোক, মদখোর হোক, মাতাল হোক, ময়দানে চাঁদ উঠলে এরাই আগে দমদম করে এগিয়ে আসে, এরাই চাঁদা দিয়ে তখন ঝান্ডা তোলে, এরাই তখন ময়দানের জন্য লাফালাফি করে, এরাই ঢোল বাজায়, এরাই যেন ডঙ্কা বাজিয়ে দেয় কারবালার। সে মাতাল হতে পারে, মাওলা হোসেনের নাম নিয়ে সে উঠতে থাকে। বলুন, আজ যদি তোমরা ভালো মনে করো, তোমরা যদি সত্যবাদী মনে করো, তোমরা কেন দিনের জন্য আসো না? তোমরা কেন ভালোর জন্য আসো না? তোমরা কেন তাজিয়ার জন্য আসো না? তোমরা কেন আলম বাগদারের জন্য আসো না? তোমরা কেন তাজিয়াকে কাঁধে নেওয়ার জন্য আসো না? তোমরা আসবেও না, করতেও দেবে না, একেও খারাপ বলবে, ওকেও খারাপ বলবে, ইয়ানি তার মানে তুমি খারাপ। তোমরা এসো, এরা সরে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এরাই কিন্তু এই মূর্খরা, অজ্ঞানী যাদেরকে তোমরা বলো, অবুঝ যাদেরকে বলো, যাদেরকে আনপাড় বলো, তারাই দেখবে দিনের কাজে আগে এসে দাঁড়িয়ে গেছে। এটা ইতিহাস গাওয়া আছে, আজকের দিনে নয়, এটা 1500 বছর আগের ঘটনা। আপনি ইতিহাস খুলে দেখুন, দিনের জন্য যারা কোরবান দিয়েছে, দিনের জন্য যারা জান লুটিয়ে দিয়েছে, ঘর লুটিয়ে দিয়েছে, কারবার লুটিয়ে দিয়েছে, দন্দৌলত লুটিয়ে দিয়েছে, কারবার লুটিয়ে দিয়েছে, এমনকি নিজের জানকে ছিঁড়ে তুলে দিয়েছে, তারাই তাদেরকে অশিক্ষিত বলা হয়েছে, আনপাড় বলা হয়েছে, গাবার বলা হয়েছে, মূর্খ বলা হয়েছে, তাদেরকে বিভিন্ন উপমা দেওয়া হয়েছে। কিন্তু তারাই ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্রের মতন উজ্জ্বল জ্বলে 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 ঘুরছে। বলুন, কেন শিক্ষিত লোক যারা জ্ঞানী মনে করে, নিজেকে চালাক মনে করে, তারা সব কাজ থেকে দূরে থাকে, খালি ফায়দা নেবার জন্য, নাম কামানোর জন্য, তার পদ কামানোর জন্য, সে খালি সেই কাজে ব্যস্ত। এরা কখন কি বোঝে জানি না, এটা ঠিক, কিন্তু যখন মৌলার নাম আসে, আকার নাম আসে, কি হবে সেটাও সে জানে না, তখন তার জানটাকে সে বাজি লাগিয়ে দেয়, তখন সে তার কলিজাকে মনে হয় ছিঁড়ে দিতে চায়। তাতে যা হবে হবে, যা ঘটবে ঘটবে, যা হবে হবে, এটাই সে ভেবে আগাতে থাকে। কালকে এই কথা হতো, সব মহলে যত লোক ছিল চুপ। কাল চাঁদ ছিল আমার সামনে, একটু আগে আমাদের লেখপড়ার এ ছিল, কোথায় মোস্তাক ভাই কথা হচ্ছিল, অন্ধ বসে যখন ছিল, সে লোকটা রোজ মদ খায়, গল্পটা হচ্ছিল, এখন মসজিদে একটু আগে হচ্ছিল। কিন্তু যেদিনে 10ই মুহররম এলো, সকাল থেকে তাকে সবাই বলছে, বন্ধু বান্ধবরা আজকে খাবি না, আজকে যাবি না? সে বলছে না, আজকে আমি মেরে ফেললেও খাবো না, আজকে 10ই মুহররম আছে, আজকে আমার মাওলা হোসেনের শাহাদাতের দিবস আছে, আজকে তোরা আমাকে যত টাকাই দে, যতই প্রলোভন দে, আমি এক বিন্দু আজকে খাবো না। এই আকীদাটা কি বোঝায়? আল্লাহ তোমার ইবাদত দেখবে না, এটাই তো মাথায় ভুল ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তোমার আকীদাকে দেখবে, তোমার দিলকে দেখবে, তোমার মনকে দেখবে, তোমার ইবাদত আমলকে দেখবে না। এটাই তো তোমাদের ভুল প্রমাণ করে দিয়েছে, এটাই তোমাদেরকে নিচেই নামিয়ে দিয়েছে, এটাই তুমি বুঝে নিয়েছো। তাহলে ও ইবাদত বেশি করেছে, আমার মোল্লা চাচা বেশি ইবাদত করেছে, বোরান চাচা বেশি নামাজ পড়েছে, বোরান চাচা বেশি দান করেছে, হয়তো আল্লাহ পছন্দ করেছে, এই জন্য তো মাথায় ঢুকে গেছে। না না বন্ধু, তোমার আমল ইবাদত থেকে তুমি পার হতে পারবে না, পার হবে তোমার এই দিলের তাওজ্জুদে, দিলের তাওজ্জুদে, দিলের আকীদা থেকে, মনের খোশ থেকে। আল্লাহ আল্লাহ রাসূল তোমাকে পার করে দেবেন। এত সোজা নয়। কোরআন তেলাওয়াত করে যদি পার হতে পারবেন না, নামাজ তেলাওয়াত করে যদি পার হতো, হাফেজ যদি পার হতো, কারি যদি পার হতো, মুফতি যদি পার হতো, রোজা করে যদি পার হতো, তামাম ইবাদত করে যদি পার হতো, এজিদের দলের দিকে কি ইবাদতের কমি ছিল বলো? এজিদের দলের দিকে কি ইবাদতের কমি ছিল? কি কমি ছিল? একটাই কমি ছিল, মাওলা হোসেনকে আকা মনে করতে পারেনি, মাওলা হোসেনকে বাদশা মনে করতে পারেনি, দিন কি পানা মনে করতে পারেনি।
পারেনি মাওলা হুসেনকে জান্নাতের যুবকের সর্দার মনে করতে পারেনি। এটাই কমি ছিল, বাদ বাকি সবই ছিল। তো আমার খাজা গরিবের নওয়াজ তিনি মনে করেছেন, তিনি মেনে নিয়েছেন শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন কি পানাহ হোসেন যেমনই বিশ্বাস করেছে আনাস সাগরের পানিকে কাঁসাই তুলে নিয়েছে। যে পাঞ্জাতনকে যেমন ভাবে মেনে নিয়েছে সে দুনিয়াকে তাজ মাথায় বসিয়ে নিয়েছে। যে পাঞ্জাতনের বেশি গোলামি করবে তাকে তত উপরের খাজানা তাকে তত দান করে। এটাই কমি ছিল পাঞ্জাতনের কারবালার জায়গা। আপনারা আব্বাসের নাম শুনেছেন, বা আমরাও যখন ইরাকে গিয়েছি সেম মাওলা হুসেনের যেমন রওজা, যে এরিয়া, যে মাকামে তৈরি করেছে, যে নকশায় তৈরি করেছে, যে ডিজাইনে তৈরি করেছে, যে গেট তৈরি করেছে, সেম 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 আব্বাস আলাইহিস সালামের রওজাকে সেম ভাবে তৈরি করেছে। আপনি দুদিকে দাঁড়িয়ে এখানটায় যদি দাঁড়ান 200 ফুট দূরে আব্বাস আলাইহিস সালামের মাজার, বাঁ দিকে 200 ফুট দূরে ইমাম হুসেনের মাজার, এতটা গ্যাপ। মাঝখানে যখন দাঁড়াবেন কোনটা হুসেনের মাজার কোনটা আব্বাস আলাইহিস সালামের মাজার আপনি কিছু বুঝতে পারবেন। একই দেখতে, এক দেখতে সেম এরিয়া ঘুরলো সেম। আমি সব ঘুরে ঘাড়ে দেখি দিয়ে বলছি ভাই, আন্দাজে কিছু বলি। এবং আমার একটা ছবিও তোলা আছে, ভিডিও করা আছে। আমি যখন ওই সিনটা মনে পড়েছে আমি দুদিকে কিন্তু ছবি তুলি, যারা আমার ফেসবুক দেখেন তারা দেখবেন সেম। আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেকেই জানেন এটা কি, ও অনেকেই হয়তো জানেন না। জানেন তো আপনারা কি আব্বাস রাদিয়াল্লাহু কে? একটু বলবো। আব্বাস আলাইহিস সালাম ইলেনের ইমাম হুসেন আলাইহিস সালামের ভাই। কি বললাম? ইমাম হুসেন আলাইহিস সালামের ভাই। তো মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তারপরে মাওলা আলী আবার বিয়ে করেছেন। বুঝা গেল? সেই মেয়েটার নামও ফাতেমা। সেই মেয়েটার নামও ফাতেমা। খুব কথা ভালো বুঝবেন, এই কাহিনীগুলো না শুনলে মাথায় না নিতে পারলে ওখানে ঘটনা কোনো ম্যাচিং করাতে পারবেন। এই জন্য আপনাকে সব আইলাবাদের আগে পিছিয়ে সব ঘটনা জানতে হবে। কেন কারবালার ওই ঘটনাটা একদিনে ঘটেনি, এ পুরো পুরুষের লড়াই। নবী আসেনি, তার আগের থেকে লড়াই। নবীর আব্বা, নবীর দাদা আব্দুল মুতাল্লিব, সেখান থেকে নিয়ে লড়াই চলে আসছে। কিন্তু ইতিহাস আমাদেরকে সেইভাবে উন্মোচন করে তুলে ধরেনি, আলেম সমাজ আমাদেরকে তুলে ধরেনি, আমাদের আশেপাশে মানুষরা তুলে ধরেনি। শুধু কারবালার কাছে এসেই খালি একটু তুলে ধরে শেষ করেছে, কিন্তু কাহিনীটা অনেক লম্বা। আরে কারবালায় এসে সেটা শেষ করেছে, এটা পূর্বপুরুষের লড়াই। তো যাই হোক, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মা ফাতেমার পেটে গর্ভে এলেন, উনি রাত্রে বেলায় শুয়ে আছে। শুয়ে অবস্থায় স্বপ্নে দেখছে যে আগের যে মা ফাতেমা, যেটা ইমাম হাসান হোসেনের আম্মা জান, তিনি স্বপ্নে বাসরত এসে দিদার লাভ করেছে, দেখা দিয়েছে। বলছে ফাতেমা, তোমারও নাম ফাতেমা, আমারও নাম ফাতেমা। হ্যাঁ, তোমার নাম ফাতেমা, আমার নাম ফাতেমা। শোনো, তোমার গর্ভে যে আসছে ও আমার সন্তান। কি বলছে? তোমার সন্তান না, এটা স্বপ্নে বাসরাত হচ্ছে। এ তোমার সন্তান না, ও আমার সন্তান। ওকে হেফাজত করবে, ওকে লালন পালন করবে, আর ওর নাম রাখবে আব্বাস কালান্দার। আর যখন ইমাম হুসেন আলাইহিস সালাম বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সাহায্য করার জন্য এই আব্বাসকে তুমি লালন পালন করে বড় করবে। ওর সঙ্গী সঙ্গী করার জন্য আমি ওকে পাঠাচ্ছি। ওর দাস করে ওকে রাখবে।
এমন কি কিতাবে এসেছে, যখন আব্বাস কালান্দার ভূমিষ্ঠ হলো, তারপর থেকে যখন ছোট থেকে আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর বড় হতে রইল, ওই মা ফাতেমা ওনার মা আর মাওলা আলী কারিমুল্লাহ দুজনেই ওই সন্তানকে এমন সুশিক্ষা দিয়েছিলেন, কোনদিন বলতেন না, কোনদিন শিখায়নি যে ইমাম হোসেন তোমার দাদা বা তোমার ভাই, মাওলা হাসান তোমার দাদা বা তোমার ভাই। এই কথাটা ছোটবেলাতে কোনদিন শিক্ষা দেয়নি, জানায়নি, বরং এটা শিক্ষা দিয়েছে, ছোটবেলাতে শিখিয়েছে, এই দেখো কে আসছে, ওটা তোমার আকা, ওটা তোমার মাওলা, ওটা তোমার আকা, ওটা তোমার মাওলা, তুমি ওর গোলাম, তুমি আমার দাস, তুমি ওকে আকা মনে করবে, মাওলা মনে করবে। আব্বাস কালান্দার বলছে, আমি যতদিন বড় হয়েছি আমি ইমাম হোসেনকে মাওলা বলেই মেনে নিয়েছি, আকা মেনেই সম্মান দিয়েছি, চলেছি, কোনদিন ভাই মনে করিনি। আর সেই শিক্ষাটা মা ফাতেমা দিয়েছে আর মাওলা আলী দিয়েছে। আর সেই আব্বাস কালান্দার 8ই মুহররম যখন কাসেম কে শহীদ করা হলো, কেমন ভাবে তার প্রত্যেকটা হাত পা মাথা পা ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে জমিনে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে, যেটা আমরা দুপুরে মাতম বলি, যেদিনে রান্না বান্না খাওয়া, সেই খিমার মধ্যে, সেই আরবের, সেই মক্কা, সেই মদিনা, সেই কারবালার জমিনে तमाम জায়গায় হাহাকার করে উঠেছিল, ধুলো বালুকণা, तमाम জগৎ আসমান জমিন কেঁপে উঠেছিল। সেদিনে ছিল 7ই মুহররম। সেই 7ই মুহররম আল কাসেমের সেই শহীদের জন্য तमाम পৃথিবী কেঁপে উঠেছিল, तमाम জগৎ কেঁপে উঠেছিল, এমন কি মক্কা মদিনা সুদ্ধ কেঁপে উঠেছিল। এই জন্য দুপুরে মাতমের দিনে দেখবেন প্রায় অনেক বাড়িতে আর কেউ চুলো জ্বালাতে চায় না, রান্না করতে চায় না। ওই দুপুরের ওই ঘটনাটা এত করুণ কারবালার জমিনের মদিনার মধ্যে সবথেকে করুণ ঘটনা ঘটেছিল ওই 7ই মুহররম। সেদিনেই আবার বিবাহ দিয়েছিল কাসেমের, ওই কয়েক ঘন্টার জন্য বিবাহ দিয়েছিল। কি করুণ দৃশ্য! এই বিয়ে হচ্ছে, আবার বিয়ে করে দিয়ে তাকে কারবালার জমিনে ময়দানে লড়াই যেতে হচ্ছে। কি করুণ দৃশ্য! সবাই কাঁদছে, সবাই জানে ফিরে আসবে না কাসেম, সবাই জানে কাসেম দিয়ে যাচ্ছে আর ফিরে আসবে না। যাওয়ার সময় কাসেম বিবিকে বলছে, আমি যাচ্ছি। বিবি তখন বলছে, আমি জানি তোমার সাথে আমার বিবাহ হয়েছে, হয়তো আর দেখা হবে না, আর দেখা হবে না স্বামী, কিন্তু আমি তোমার কাছে একটা আরজু চাই, আশা চাই, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি যেন তোমার বিবি হয়েই যেন সেখানে উঠতে পারি। এই কথাটা আমাকে দিয়ে যেতে হবে, এই ওয়াদাটা করতে হবে। ইমাম হাসান আলাইহিস সালামের পুত্র সন্তান হলেন কাসেম আলাইহিস সালাম। এই কাসেম যখন যায় কারবালার ময়দানে, তখন খিমার মাঝে যে হাহাকার উঠেছিল সবাই জানে যে কি ঘটনা। এমন ওনার হাতে একটা তাবিজ ছিল, এই যে পুরনো ঘটনার সাথে এই ঘটনার মিলালে তো বুঝতে পারেন। ওনার হাতে একটা তাবিজ ছিল, কি ছিল? আর এই তাবিজটা কে দিয়েছিল? ওনার আব্বা ইমামে হাসান আলাইহিস সালাম। এই তাবিজটা দিয়ে বলেছিল, বাবা এই তাবিজটা কোনদিন খুলে দেখবে না। খুলে কবে খুলবে এটাও বলে গিয়েছিলেন। যেদিনে তোমার চাচা মানে ইমামে হুসেন আলাইহিস সালাম বিপদে পড়বে, মহা বিপদের দিন পড়বে, তখন এটা খুলে দেখবে। আর সেটা খুলেছিল 6ই মুহররম, 6 আর তাতেই লেখা ছিল ওই কথাটা যে কারবালার ময়দানে যুদ্ধ হবে, তুমি ওই যুদ্ধে যাবার আগে বিবাহ করে তবে যাবে। ইমাম হোসেন ওই করুণ অবস্থায় কারবালার মধ্যে হাহাকারের মধ্যে একটা পরিবারের বিবাহ হচ্ছে। কি ঘটনা! এটা আনন্দ খুশির বিবাহ নয়, বুক ফেটে যাচ্ছে। তার সত্ত্বেও সেই দাদার কথাটা, বড় ইমামের কথাটা মান্যতা দেওয়ার জন্য, তার কথা রাখার জন্য এই কাজটা করতে হয়েছে। কি অবস্থা! এই দুপুরে মাতমটা গেলে অনেক লোক তামাশা করে, আহা করে, ইয়াবার কি ইয়াবার কি ইয়াবার কি হতে পারে। যার যেমন, যার সাথে যার রিশতা আছে তেমন ভাবে ভাববে।
আজকে হামিশার যদি উরুস হয় তাহলে হামিশার গোলামরাই তো খুশি মানাবে, অন্যজনরা তো চিটকিরি করতেই পারে, ভুল বলতেই পারে, কেন হামিশা তো তার মালিক নাই, তার মাওলা নাই, তার আকা নাই, তার রাহবার নাই। তোমাদের আকা, তোমাদের মাওলা, তোমাদের রাহবার, তোমরা যেমন আনন্দ করবে, তোমরা যেমন হোলি খেলবে, তোমরা যেমন রং মাখবে, অন্যজনের তো কেউ রং মাখবে না। আপনাদের পাড়ায় যখন কারো বিবাহ হয় তাদের বাড়ির লোকজন আত্মীয় স্বজনরা রং খেলে, আপনি কি রং খেলেন? যখন আপনাকে প্রশ্ন করে কি গো তোমাদের পাড়ায় এত লোক আনন্দ করছে, টোটলে যাচ্ছে, হলুদ কাপড় পরছে, হলুদ মাখছে, রং মাখছে, হই হই হচ্ছে, তোমরা করো না? আমাদের কেউ নয় তো, দাওয়াত দেয়নি, এটাই বলি। কি গো, আরে হ্যাঁ কিনা বলবেন তো, এটাই বলেন। তখন আপনার কেউ না, আপনাকে দাওয়াত দেয়নি, আপনি তো তেমন আত্মীয় নয়, রিস্তাদার নাই। তাহলে যার রিস্তাদার, যার বিয়ে হচ্ছে তার রিস্তাদারাই তো আনন্দ মানাবে, তারাই তো রং খেলে, তারাই তো হলুদ কাপড় পরবে, তারাই তেল হলদি নিয়ে যাবে, তারাই বরযাত্রী যাবে, তারাই নাচ গান করবে, তারাই বাজার করে আনবে, তারাই বাবুজি জোগাড় করবে, তারাই রান্না করবে, আবার হাজার হাজার লোককে নিয়ে আনন্দ করে খাবে। এটা তো সিস্টেম। তাহলে আপনার হামিশা যখন উরুস হবে, আপনি ওনাকে ভালোবাসেন, তারা ওনার গোলামরাই তো হই হই করবে, ওনার গোলামরাই তো আনন্দ করবে, ওনার ভক্তরাই তো হই করবে, তারা টাকা লুটিয়েও দেবে, আবার টাকাও নিয়েও নেবে, তারা আবার আনন্দও করবে, তারা আবার মজাও নেবে, তারা আবার দিলে নিষ্পাতও নেবে, তারা নুরের তাজাল্লিও নেবে, তারা রহমত নেবে, খানা নেবে, পিনা নেবে, ঘুরনা নেবে, এমনকি আল্লাহ জানিয়ে আমাদের সবই তারা। এটা যদি এর বেলায় হয়, তাহলে মাওলা হোসেনকে যারা ভালোবাসে, মাওলা হোসেনের যারা প্রেমিক আছে, মাওলা হোসেনের যারা পাগল আছে, মাওলা হোসেনের যারা দিবানা আছে, তারাও তো এই করবে। কে কেমন ভাবে মানাবে সেটা তার ব্যাপার। আমার উদ্দেশ্য হলো বলা এটাই, যে যেমন ভাবে মহরম মাসে মানা পালন করুক, আপনারা তার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে যাবেন না, কোনো তাদের বিরুদ্ধে কথা বলবেন না, তাদের গীবত করতে যাবেন না, তাদের ভঙ্গিমা দেখাতে যাবেন না। জানেন না এটা আপনার জন্য কি বিপদ আনতে পারে? শুনে রাখুন, আপনারা হিন্দুস্তানের বুকে ওয়ারিসি ঘরানা নাম শুনেছেন, বাবা ওয়ারিস পিয়া? আরে হ্যাঁ কিনা বলেন না ভাই, তোমাদেরকে এত কথা বলা বোঝানোর জন্য শুধু বলছি, কেন অনেক জিনিস বোঝার আছে, তাহলে আপনার ইবাদত আমল কিছু সব বেকার হয়ে যাবে। ওয়ারিস পিয়া নাম শুনেছেন? যিনি দেখবেন হলুদ দুপাট্টা, হলুদ জামা কাপড় এরকম পরে থাকে, বা ওনার ভক্ত গোলামেরাও ওই নুঙ্গিও হলুদ, জামাও হলুদ, বা দুপাট্টাও হলুদ, তাদের বেশিরভাগ লোক বিয়ে শাদী করে না, তারা হই হই করে তাদের প্রেমে, তাদের ভালোবাসা তারা ঘুরতে থাকে, তাদের ব্যাপার। যখন ওয়ারিস পিয়া হায়াতে বেঁচে ছিলেন, ওনার রাস্তা দিয়ে গলি দিয়ে একটা তাজিয়া পাক আসছেন, হাজার হাজার লোক যে যেমন ভাবে তাজিয়া দিয়ে যায়, জানেন কে কেমন ভাবে যায়, কে কোন এলাকায় কেমন যায় কেউ বলতে পারবে না। আমার এলাকায় একরকম, ওনার এলাকায় একরকম, ওনার এলাকায় একরকম, যার যেখানে যেমন সমাজ ব্যবস্থা যে যেমন ভাবে তৈরি করেছে সেইভাবে যায়। তো সেই যুগে ওরকম ছিল। তো ওয়ারিস পিয়া রাস্তার ধারে একটা উঁচু এরকম ঢালাইয়ের উপরে বসে আছে, আর উনি বেশি বসতেন দেখবেন একটা পা ফেলে একটা বেরম খাড়া, ওনার বসা যদি অনেকজন দেখবেন, কখন আবার দুটো পা হাঁটু এরকম তুলে নিয়ে এইভাবে ধরে বসতেন, এইভাবে এসে উনি বসতেন। তো তখন একটা পা তুলে একটা পা মোড়া আছে, বসে আছে। আর ওই পাড়ার মাওলানা একটা ইমাম সাহেব, মানে মসজিদে থাকে, তিনি আর ওই ছেলেদের সাথে রাস্তায় গোতাগুতি খাবে, ধাক্কা খাবে, হই হই হচ্ছে, দেখছে হুজুর ওখানে বসে আছে, ফাঁকা আছে, হুজুর কাছে জি, তো হুজুরের কাছে তো লোকজন কি দাঁড়িয়ে আছে, পানি ফানি সব আছে, দেখলে এখানেই আরাম বাবা, সে ও তো ধাক্কা ফাক্কা খাবো, ওনার কাছে বসে বসে বিড় 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 করে অনেক কিছু কথা এমন বলছে, তাজিয়া পাকের সঙ্গে উল্টাটা বলছে, ওই লোকগুলো কিভাবে নিয়ে এসছে, কিভাবে সাজিয়ে দিয়েছে, এইভাবেও বলছে। মানে এমন এমন শিরক বিদআত ফতোয়া দিতেই চলেছে, এমন ফতোয়া দিতে চলেছে ওই তাজিয়া পাকের সম্বন্ধে, ছেলেদের লাচা নিয়ে, হই হুল্লোড় নিয়ে, এইভাবে এমন বঙ্গ বিদ্রুপ করতে শুরু করেছে। একটা ইমাম হোসেনের লফজের সম্বন্ধে একটা কথা বলার জন্য ইমাম তখন সেই গস, তখন ওই ওয়ারিস পিয়া সঙ্গে সঙ্গে জালাল এসে গেছে। কি এসে গেছে? জালাল এসে গেছে, মানে মেজাজটা গরম হয়ে গেছে। ওই কাবাক্কা ধরে বলতে,
কি বলছি, শেখ তাকে গর্দানটা ধরে যখন তাজিয়া পাকের দিকে মুখ করে দিয়েছে, ওই ইমাম সাহেব বলছে খোদার কসম করে বলছি, ওই তাজিয়া পাকের হার মিনারে, হার কোনাতে মওলাই হোসেন বাদশা দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি যে অন্য কেউ নেই, ওই তাজিয়া পাকের প্রত্যেক কোনায় কোনায়, একটাই নয়, কার কোনায় কোনায়, হার মিনারে, হার গম্বুজেতে আমি দেখছি, খোদার কসম করে বলছি। ওরসপিয়া যখন আমার গর্দানটাকে ধরে এইদিকে চেয়ে দিয়েছে, আমি দেখছি तमाम মিনারে, तमाम গম্বুজে, तमाम কোনায় কোনাতে বাদশা ইমামে হোসেন দাঁড়িয়ে আছে। তাহলে তোমার চোখ আর ওই ওরসপিয়ার চোখ দুটো ফারাক আছে। তুমি এক ভেবে দেখেছো, ওই বলছি কিছু বলতে যেও না, আমি এটাই বোঝাতে চাইছি। তুমি দেখছো এক রূপ, তারা দেখছে এক রূপ। কেন? কোরআন বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারার প্রথমেই আছে, তোমরা বুঝতে চাওনি বলেই তো সমস্যা হচ্ছে। বিল গায়েব, বিল গায়েবের খবর তোমরা জানোনি। কারা জানে? যারা মুত্তাকিন। কারা জানে? যারা আলিফ লাম মিম কে বুঝে নিয়েছে। ওখানে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু, ওই কিতাবটা যারা পড়েছে, ওই কিতাবটা যারা জেনেছে। কোন কিতাব? কোন কিতাব? কোন কিতাব? যেটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু, ওই কিতাবটা যারা পড়ে নিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকিন হয়ে গেছে। তারা মুত্তাকিন হয়ে কি হয়েছে? তারা গায়েবের সব জিনিস দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, জানতে পারছে। তুমি আমি বুঝতে পারি। তাহলে আজকে যেটা কাগজের একটা বানানো জিনিস, বাঁশের চাটাই দিয়ে বানানো জিনিস, সোলার থাম্বা দিয়ে বানানো জিনিস, কোন দড়ি কাটা দড়ি দিয়ে বানানো জিনিস, সেখানে মাওলা হোসেন সওয়ার করছেন, সেখানে মাওলা হোসেন বাদশা দাঁড়িয়ে আছেন। সেই ইমাম সাহেব নিজে সাক্ষী দিচ্ছেন যে তখন থেকে আমি হুজুরের সরকারের পায়ে পড়ে ক্ষমা চাইলাম, সরকার মাফ করে দেবেন, আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, আমাকে আবার নতুন করে দ্বীন ইসলামে দাখিল করে নেন, তওবা করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম বহু ঘটনা আছে, কিন্তু আমরা কিন্তু জানি না, বুঝি না। বহু এরকম ঘটনা আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু এটা শুধু মনে রাখো, কিছু বলতে যাবে না। যেটা জানো না যার সম্বন্ধে, সেই জিনিস দিয়ে কোন জিনিস দিয়ে কাকো খারাপ ভালো মন্দ, তুমি তোমার কি করছো, তুমি তোমার পীরকে কত ভালোবাসছো, তুমি তোমার মওলাকে কত ভালোবাসছো, তুমি কতটা কি করতে পারছো, এটা নিয়ে বেশি চর্চা করো। আমি কতটা করতে পারছি। কারণ এই গীবত, হাদিস শরীফে এসে গীবত করনে ওয়ালাকে আল্লাহ পছন্দ করেন না, পর সমালোচনাকে আল্লাহ পছন্দ করেন না। সেই ফাঁদে আপনারা কেউ পড়বেন না। আপনার ইবাদত কম হতে পারে, নামাজ কম হতে পারে, যাকাত কম হতে পারে, কিন্তু দিলটা কিন্তু পরিষ্কার হতে হবে। এতেই আপনি বেড়া পার হয়ে যাবে। বুঝতে পারলাম? তো ভাই আমার দোস্তরা, যখন তাজিয়া পাক আজকে কালকে খালপাত থেকে তাজিয়া পাক বেরিয়েছে, আপনারা যারা যারা এখানে দরবার শরীফ দেখেছেন, এর আগেও হুজুর পাক যখন দেওড়ায় থাকতেন, আমতায়, যারা আমতার লোকেরা আছে, যখন দেওড়ায় থাকতেন, তার আগে যখন ভবানীপুরে থাকতেন, তখন আমি দেখেছি বাদামতলা বলে ওখানে একটা জায়গা আছে, বাদামতলা কদমতলার একটা জায়গা আছে ওই আমাদের ভবানীপুরে, সেখানে তাজিয়া পাক হতো। সরকারকে দেখতাম 10ই মুহররম হলে একবার হলেও তাজিয়া পাক উনি দেখতে যেতেন। আর এই খালপাড়ে ছিল আসার পরে যখন এই রাস্তা দিয়ে তাজিয়া পাক আসতো, সরকার আস্তে আস্তে ঘর থেকে টুক 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 করে বেরিয়ে ওই কোনটায় যে দাঁড়িয়ে তাজিয়া পাকের সাথে রোড পর্যন্ত উনি যে ঘুরে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আজও চির কথা হিসাবে আমার আপনার সামনে যিনি রুহে জমিনে বসে আছেন রফিকুল ইসলাম শাহ, ইনিও এনাকেও দেখি মুহররমের 10 তারিখে তাজিয়া পাক বেরুলে উনি কোথায়, এই তুলসী মিডিয়া ছিল কোথায় যায় না, মুহররমের দিনে দেখবেন তাজিয়া পাক বেরুলে এখান থেকে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত যে উনিও দাঁড়িয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কে কেমন ভাবে মানে কেমন ভাবে নিতে পারে এটা তোমার আমার দেখার নয়। দেখবেন তো আমার মাওলা হুসেন, দেখবেন তো আমার মাওলা হাসান, দেখবেন তো পাঞ্জাতন। তাই আমার হামিদ শাহ
এই দিলেতে মোহাব্বত ভালোবাসা আসার জন্য রাস্তা তৈরি করে নিয়ে গেলেন। সুবে আসাম পড় লিজিয়ে मेरे भेजाए राम मेरे दुरूद और सलाम प्यारे नबी आली मुर्तजा माँ फातिमा इमाम हसन इमाम हुसैन गौसुल आजम खाजा गरीब नवाज दादा हुजूर पीर केबला पीर ও মুর্শিদ पर भेजो। ভাই ইবাদতের চক্করে আমলের চক্করে বেশি যাওয়ার দরকার নেই। হলে ভালো, বেশি লাভ ফায়দাই বনে জান্নাতে গেল আবার আলাদা গিফট পাবে, কিন্তু কারো গীবত করতে যাবেন না, পর সমালোচনায় যাবেন না, এক পীর ভাই এক পীরও করবেন না, অন্য পীরের মুরিদানও করবেন না। আমার সাথে যারা যারা ঘোরে বা যারা যারা যায় অন্য জায়গায় দেখবেন, এই জন্য যাওয়ার সাথে দরকার আছে, অন্য জায়গায় সাথে যাওয়া দরকার আছে, বুঝার আছে, অনেক কিছু শিখার আছে, জানার আছে। কেন আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন পৃথিবীকে ভ্রমণ করো তোমরা আমার নিদর্শনকে বোঝার জন্য, আমার কুদরতকে জানার জন্য। আল্লাহ নিজে কোরআনে ফরমায়েছেন তোমরা পৃথিবীকে ভ্রমণ করো, দেখো আমি কোথায় কি লুকিয়ে রেখেছি, কিভাবে কি সাজিয়ে রেখেছি, তোমাদের জন্য কি কি করে রেখেছি। তো ভাই আমার দোস্তরা, যে যে পীরেরই মুরিদ হোক, তার পীর তাকে কিভাবে কি করতে বলেছে, কি করতে বলেছে, সেটা তার ব্যাপার, তার পীর বুঝবে, তার মালিক বুঝবে। ও তার মালিক, তুমি তো তার মালিক না, সে তোমার মালিক না। সে যেটা করছে তোমাকে করতে হবে কোনো মানে নাই, তোমার মালিক যেটা বলেছে তুমি সেটা করবে। এই জন্য সুফিজমে যারা ফকির মাস্তান হয় তাদের কথা একটু অন্যরকম হয়, তাদের ভেদ ভেদাতে বুঝে মুশকিল হয়ে যায়। তারা ছোট্ট সংক্ষেপে একটা কথা বলে, এমন কথা বলে আমাদের মাথায় তেমন ঢুকতে হয় না। তেমন কিছু একটা কথা বলে, হাজারো কথা আছে, একটা কথা বলে বুঝতে পারবে কি দুটো কথা বলে বুঝতে পারবে। বলছে যে কারো ঢোল বাজাতে যেও না, কারো ঢোল বাজাতে যেও না, শোনো কিন্তু বাজাতে যেও না, ওই ঢোলটাই বাজাও যে ঢোলটা তোমার গলায় ঝুলানো আছে, যে ঢোলটা তোমার গলায় ঝুলানো আছে ওটাকে বাজাও, অন্যজনের ঢোল বাজাতে যেও না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এখানে ফকিরদের কথা বুঝা গেল না? অপরের ঢোল বাজাতে যেও না, ওই ঢোলটাই বাজাও যে ঢোলটা তোমার কাঁধে ঝুলানো আছে। তাহলে তোমার কাঁধে রফিকুল সাদ তসবিহ করে নিয়েছো, তোমার কেউ গলায় হামিশা তসবিহ পড়ে নিয়েছে, ওই ঢোলটাই তো তোমার বাঁধা আছে। তাহলে বাজাতে হয় তাহলে তোমার মুর্শিদকে তুমি বাজাও, যদি সাজাতে হয় তোমার মুর্শিদকে তুমি সাজাও, যদি রাঙাতে হয় তোমার মুর্শিদকে রাঙাও। এদেরকে রাঙানো নয়, তামাম জগৎকে রাঙানো হয়ে যাবে। তার মুর্শিদকে সে যেমন ভাবে রাঙাইছে তার বুঝবে সে কি করেছে না করেছে, এ চর্চায় আমার তোমার যাওয়া দরকার নেই। শুধু এই মুসলিমদের মধ্যে নয়, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মাওলা আলী, এই পাঞ্জাতনের কথা হচ্ছিল, পাঞ্জাতনের কথা মাওলা আলী নিজে তিনি একটা কিতাব লিখেছেন নাজেহাল বালাগা, কিতাবের নাম কি? এটা হাদিসের আগে, কারণ মাওলা আলী যখন লিখেছেন তখন হাদিস লেখা হয়নি, তাহলে হাদিসের আগের কিতাবের নাম কি? হাদিসে। আপনাতে এত চাচান হাদিসে এই আছে, হাদিসে এই আছে, হাদিসে যারা হাদিস তো নবী যাবার 200 বছর পর হাদিস লেখা হয়েছে। কত বছর পর? এইগুলো তো আপনার বসের নিয়ে আলোচনা করেন, মনে হয় না হাদিস যারা নবী লিখে চলে গেছে। না না, এত সোজা না। হাদিস লেখা হয়েছে নবী চলে যাবার পর 200 কত বছর? 200 বছর পর হাদিস লেখা হয়েছে। তাহলে 200 বছরে কি কে কি মালন করেছে? হাদিস ছিল তো। আমরা বলি হাদিস এটা যেটা করতে হবে, হাদিস এটা দিয়ে এটা করা যাবে না, এটা দিয়ে কাজ এটা করতে হবে, এটা তো আমরা বলি। তাহলে এই যে 200 বছর হাদিস ছিল না, এই 200 বছর তাহলে কি কথাই পালন হয়েছে, কিভাবে কিভাবে মেনেছে, কিভাবে কাজকর্ম করেছে, তখন তো হাদিসই ছিল না। বুঝা যাচ্ছে না? কিন্তু তখন একটা কিতাব ছিল, একটা কিতাব ছিল, সেই কিতাবের নাম নাজেহাল বালাগা। লেখক কে লিখেছে? শেরে খোদা মাওলা আলী মুশকিল খুশা হায়দারে কররার, তিনি নিজে হ্যান্ড রাইটিং করে এই কিতাবটা দুনিয়ার মুখে লিখে গেছে। আজও দুনিয়ার মুখে সেই কিতাব মওজুদ আছে।
কিতাবটা যদি একবার পড়েন না মাথা ঘুরে যায়, নাজেহাল বালাগা ঝক করে পাওয়া যায় না। ওই কিতাবটা আমাকে 8 বছর লেগেছে সময় খালি খুঁজতে, যখন তুমি আমি জেনেছিলাম কিতাবটার নাম। তখন ওই কিতাব, এখন আছে সেই কিতাব। ওই কিতাবে মাওলা আলী লিখছেন, কোন ধর্মের যারা দেবতা আছে, সন্ন্যাসী আছে, মহাপুরুষ আছে, যে ধর্মেরই হোক, যে ধর্মের ভগবান আছে, ঠাকুর আছে, দেবদেবী আছে, যার যেমন আছে, তুমি তাদের মধ্যে জন্য ভালো মন্দ বলতে যেও না, তাদেরকে গাল মন্দ দিতে যেও না। পরিষ্কার মাওলা আলী লিখছেন। তার পাঞ্জাতন মাননেওয়ালা, আলীকে মাননেওয়ালা, আহলে বাইতকে মাননেওয়ালা, তার অনুসরণ মাননেওয়ালা, তিনি লিখে দিচ্ছেন তাদেরকে তাদের জন্য কাখো গাল দিতে যেও না, কোন ঠাকুরের কথা ভালো মন্দ বলতে যেও না। তাদের সম্বন্ধে তুমি যদি খারাপ বলো, তাদেরও ভক্তরা, অনুসারীরা তোমারও ঠাকুরকে, তোমার দেবতাকে, তোমার ভগবানকে তারাও গাল দেবে। কি গো? তাহলে মাওলা আলীকে যদি মানেন, তিনি যেটা বলছেন মানতে হবে তো। আর যদি আপনি না করেন, বুঝতে পারছেন? তাহলে আবার কোরআন বলছেন, কুল আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। কোরআন বলছেন, নবী ফরমাচ্ছেন, আল্লাহ বলছেন, তোমার দ্বীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। এত কিছু সোজা ভাবে শিখিয়ে দিচ্ছে। কোরআন বলছে, আহলেবাদ বলছে, পাঞ্জাতন বলছে, হামিদ সাহেব বলছে, রবিগো সাহেব বলছে, ওলিয়া উলিয়ারা বলছে, তবু কেন মনের মধ্যে আপনার এই একে খারাপ, ওকে খারাপ, এই সেরে কথা এইখানে বেরুচ্ছে? যদি বেরোয়, জানবে তোমার ভিতরে যে নফস শয়তান আছে তোমাকে বিরক্ত করছে। যদি এটা তোমার বেরোতে চাই, অন্তরে ধাক্কা মারে, জানবে আমার নফস শয়তান এখন সিধা হয়নি, এখনো পরিবর্তন হয়নি, তাহলে আমাকে ভালো করে পীরের গোলামি করতে হবে, ভালো করে আমাকে এখন আরো করতে হবে, তাহলে এই ভিতরের খারাপিটা বন্ধ হয়ে যাবে। আরে খারাপি যদি না বন্ধ হয়, ওপরে আত্মার সেন মেখে কিছু লাভ? পোলাও বিরিয়ানি খেয়ে কিছু লাভ? নামাজ পড়ো কিছু লাভ? কোরআন পড়ো কিছু লাভ হবে না। বুঝা গেল? তাহলে এই খারাপি যে ভিতরে আমাদের যে খারাপি, এই খারাপি কোনই পরিবর্তন করার জন্য, একে সংশোধন করার জন্য যুগে যুগে ওলি আউলিয়া কেরাম আমাদের শহরে, গঞ্জে, গুলিতে হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন পীরকে পাঠিয়েছে। हर जगह से ওলি আল্লাহ করতে। এর কার পেশেন্টকে, কার রোগীকে গোশত খেতে বলবে, কাকে খেতে বলবে না, এটা সে ডাক্তারের ব্যাপার। কাকে কচু খেতে বলবে কি বলবেন? অনেকে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেতে মানা করে, হ্যাঁ কিনা বলবেন তো? চিংড়ি মাছ খেতে বলেন। এখন তৌসিক মা বললো ডাক্তার পাগলা হয়ে গেছে, তাই তো আমি চিংড়ি মাছ খেতে কিছু হয়নি। কি গো? অনেককে চিনি খেতে মানা করে, অনেককে ভাত খেতে মানা করে, অনেককে রুটি খেতে মানা করে। ডাক্তার পাগলা হয়নি, তুমি আমি পাগলা হয়ে গেছি। কেন? এটা ডাক্তারের হচ্ছে রোগীকে বাঁচানোর জন্য, তাকে সাফায়াত করার জন্য, তাকে মুক্ত করার জন্য, তাকে হেদায়েত করার জন্য, তার রোগ থেকে মুক্তি করার জন্য যে জিনিসটা তাকে, তার নফসকে, শয়তানকে তাকে অসহায় দিচ্ছে, তার নফস শয়তানকে যাতে বাড়াবাড়ি করছে, তার নফস শয়তান যাতে উগ্র হচ্ছে, তাকে ঠান্ডা করার জন্য, হালাল হোক হারাম হোক, যে জিনিসটা তার জন্য অসুবিধা হবে, তার ডাক্তার তার জন্য সেটা বন্ধ করে দেবে। সেটা হালাল হতে পারে, গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, চিনি খাওয়া হালাল, এটা হারাম নয়। কিতাবে হাদিসে কোথায় দেখাতে পারবেন যেটা হারাম? এটা হালাল। কিন্তু হালাল হলো, কোরআনে আছে যে হালাল হলো তাহারা না হলে, তোমার জন্য পবিত্রতা না হলে তুমি তাকে বর্জন করো। সেই বর্জনটা কে করাবে? তোমার ডাক্তারই করায়। তাহলে এই সব বিষয় নিয়ে আমরা দেখেছি, আমার অনেক জায়গায় চোখে পড়ে, এগুলো নিয়ে একে ভঙ্গ করে, ও একে তাদুক করে, ও একে একটা খারাপ বলে, ও একটা খারাপ কথা বলে, ও একটা বলে। আরে তুমি শুনতে পাওনি, তোমার আল্লাহ শুনতে পেয়েছে। তুমি শুনতে পাওনি, তোমার পীর মুর্শিদ শুনতে পেয়েছে। তুমি শুনতে পাওনি, খাজা গরিবের নওয়াজ শুনতে পেয়েছে। তুমি শুনতে পাওনি, গৌসুল আজম শুনতে পেয়েছে।
তামাম আল্লাহর ক্যাবিনেট শুনতে পেয়েছে। তো অতএব এইগুলো চিন্তা করবেন। এই জন্য বলা আছে আল্লাহু হাজিরুন, আল্লাহু নাজিরুন, আল্লাহু সামিউন, আল্লাহু বাসিরুন, আল্লাহু মাঈন। মুস্তাফা হাজিরুন, মুস্তাফা নাজিরুন, মুস্তাফা সামিউন, মুস্তাফা বাসিরুন, মুস্তাফা মাঈন। হামেশা হাজিরুন, হামেশা নাজিরুন, হামেশা সামিউন, হামেশা বাসিরুন, হামেশা মাঈন। এটা আরবি যে উচ্চারণ, বাংলায় মানে কি জানো? হামেশা আমার ডায়ে আছে, হামেশা আমার বাঁয়ে আছে, হামেশা আমার সামনে আছে, হামেশা আমার পিছনে আছে, হামেশা আমার উপরে আছে। এটা আরবিতে বলছেন সামিউন, বাসিরুন, হাজিরুন, নাজিরুন, মাঈন। বুঝা যাচ্ছে? তাহলে সে যেন সব জায়গায় আছে, তাহলে আপনি তার গোলামের কথা, তার ভক্তের কথায় কথা না কথায় যে বলছেন, তাহলে এতে কি হচ্ছে? তার মনে কষ্ট হচ্ছে। তো এটা করবেন। আপনাদের অনুরোধ করব, আপনাদের ইবাদত বান্দেগী দান খায়রাত আপনারা যেভাবে যেমন করছেন, এইটাই আপনাদের কাছে হীরাতেন দামি হবে যদি এই কাজ থেকে একটু সরে আসে। এই কাজ থেকে যদি করে আসে, যে মানুষ, যে কোনো মানুষ যদি করেন, আমি আশা রাখবো এই কথাগুলো এই মহরম মাসে আপনার মাথায় নিয়ে সারা বছরটা আবার আগামী মহরম পর্যন্ত চলার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই বিষয়টার উপরে আমল করার বেশি বেশি করে যেন তৌফিক দান করেন, কারণ এর মধ্যে সব লুকিয়ে আছে। তো ভাই আমার দোস্তরা, দিলে শান্তি পাবেন, সুকুন পাবেন, দিদার পাবেন, ফয়েজ পাবেন, বরকত পাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সব ভুল ভ্রান্তি অপরাধ মাফ করে দিয়ে আমাদের সকলকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলার, ওদের পথ দেখানো, ওদের এই আলোর দিকে যাবার আমাদের যেন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা হুজুর পাকের কাছে কিছু ওসিয়ত নসিহত শোনার আগে আবার নারায়ে ইকবাল দেব সকলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসালাত, নারায়ে ইসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে জামালউদ্দিন শাহ, নারায়ে হামিদ শাহ, নারায়ে রফিকুল শাহ। पांच नारा पंजातोन एक नारा हैदरी, पांच नारा पंजातोन एक नारा हैदरी, नारा हैदरी। बस पढ़ो, दर्शी पर अल्लाह।